ওদের তো অনেক দিন সময় লাগবে না ভাইয়া? প্রজেক্ট, হ্যাঁ, পার্ট করতে সময় লাগে, তো একদিনে তো হবে না। কয়েকদিন, কয়েকদিন না, ভালো সময় লাগবে। 257, আচ্ছা, প্রজেক্টের জন্য আপনাদের আলাদা একটা ফোল্ডার নিয়ে রাখতেছি, হ্যাঁ। আচ্ছা। যেই প্রজেক্ট, এই টাইমে হচ্ছে গিয়ে বিএস করে একটা প্রজেক্ট তৈরি করি। কি করবেন, ই কমার্স নাকি ব্লগ? অবশ্যই ইয়াতে সিলেবাসে ই কমার্স আছে, অবশ্যই যে অ্যাডমিন প্যানেল আছে তো, যেটার মধ্যে হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট ডিলিট করা, ওগুলা দেওয়া আছে। জি। ওদের কি আমরা একটাই করব না যে দুই তিনটা করব? হ্যাঁ, একটা প্রজেক্ট করতেই কত সময় লাগে, আবার দুই তিনটা প্রজেক্ট করতে করতে আপনাদের কোর্স শেষ হবে। আচ্ছা। ই কমার্স প্রজেক্ট আছে আপনাদের, এই পার্ট গুলা সব করতে হবে, হ্যাঁ। এগুলা প্রতিটা পার্ট এক একটা কমপক্ষে 1-2 দিন লাগে যাবে করতে। জি, এগুলো তো সাধারণ এসকিউএল দেখতে তো বাবা নাম সাথে হয়ে গেছিল, এখন তো এগুলো তো আরো বেশি বেশি গেছে। আবার এই যে অ্যাডমিন প্যানেল আছে, ইউজার ম্যানেজমেন্ট ক্যাটাগরি, হ্যাঁ, প্রোডাক্ট। হ্যাঁ, বলেন। ওয়ার্ডপ্রেসে তো অ্যাডমিন প্যানেলটা আগে শেখায়, আগে দেখি যে অ্যাডমিন প্যানেল। ওয়ার্ডপ্রেস তো বানানো থাকে সবকিছু, জি জি। এটা তো আপনি বানাবেন আপনার মতো। ই কমার্স প্রজেক্টের এখানে যা যা পার্ট আছে সেগুলো সব দেখাবো, হ্যাঁ। প্রোডাক্ট অ্যাড করা, ওয়ার্ডার, কি ওয়ার্ডার নেই, হ্যাঁ, ওয়ার্ডার অ্যাড করা, প্রোডাক্ট ওয়ার্ডার এগুলো তো থাকবে, আর ইউজার তো থাকবে, যে অথেন্টিকেশন, তো ইউজার লগ ইন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। ক্যাটাগরি একটা পার্ট থাকবে, প্রোডাক্ট একটা পার্ট থাকবে। আচ্ছা, ঠিক আছে। ইমেজ, এটা তো ছোট জিনিস, সমস্যা নেই, ইমেজ তো লাগবেই। সব কাজে ইমেজ লাগবে, ইউজারের কাজেও ইমেজ লাগবে, প্রোডাক্টের কাজেও ইমেজ লাগবে। কার্ড, কার্ডটা কিসে, কুকি দিয়ে করাইছে কার্ড। আচ্ছা, কুকি দিয়ে করবো কাজ, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে চেক আউট আছে, চেক আউট পেজ করা যাবে। আর আমার দেখছেন কত বড়, অর্ডার ট্র্যাকিং পেমেন্ট ওগুলো সব গুলোকে একসাথে। প্লাগইন দিয়ে অ্যাড করানো হবে না মানে কোডিং এর মাধ্যমে দিয়ে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হবে? পেমেন্ট, স্ট্রাইপ, পেপাল, এসএসএল, যাই বলেন না কেন, তাহলে এটা কোডিং এর মাধ্যমে করতে হবে। প্লাগইন তো ওয়ার্ডপ্রেস। এখন যেগুলো হবে সবগুলো সব কোডিং দিয়ে, অ্যাডমিন প্যানেল সবকিছু কোডিং দিয়ে হবে। সবকিছু করুন যে। আচ্ছা, আসেন ডিজাইন তো শুরু করি আগে। শুরুতে একটা ফ্রন্ট এন্ড এর কাজগুলো করে ফেলো, তাই না? জি। শুরুতে ফ্রন্ট এন্ড এর কাজ করি, পরে হচ্ছে গিয়ে আমি ব্যাক এন্ড এর কাজ করবো। নতুন ফাইল নেই, ফাইলের নাম নেই হচ্ছে গিয়ে ইন্ডেক্স ডট পিএইচপি। তার মানে কেউ যদি আমার এই প্রজেক্ট ফোল্ডারে ঢুকে, প্রথমেই এই ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা ওপেন হয়ে যাবে, হ্যাঁ। ভাইয়া হচ্ছে ওদের তো স্টার্ট করবো কোনো ইউআই দিয়ে বা কোনো সাইট ক্লোন করলে ভালো হতো না? কোনো একটা ই ক্লোন করে কমার্স। এটা মানুষ করতে যেই সময় লাগে, ওর থেকে নিজে করলে আর কম সময় লাগে। আচ্ছা, এমনি ধরেন ক্লোন যদি করি আপনার, উম, অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে না, সমস্যা হচ্ছে এই জন্য, বুঝছেন। যেগুলা লাগে না সেগুলো যদি ফালাই দিই, ওই যে খুঁজে বাইর করা, অথবা রাইখে দিতে পারি, লাগে না তাও থাকলো ওয়েবসাইটে, এটা করা যেতে পারে। কিন্তু দেখতে খারাপ দেখায়, কিন্তু মনে করেন একটা জিনিস লাগলো না, শুধু শুধু ওয়েবসাইটে দিয়ে রাখি, এই আর কি। আচ্ছা, এটা গেল একটা। আর
ওখানে অ্যাডমিন প্যানেল কিন্তু প্রচুর অ্যাডমিন প্যানেল আছে, তাহলে ওগুলো যদি ডাউনলোড করো, ওটার ভিতরে অনেকগুলো প্লাগইন আছে যেগুলো হয়তো আপনার লাগবেই না, যে কোয়ারি প্লাগইন আছে। তো সেগুলা কি করবেন, সেগুলো রেখে দিতে পারেন। ওকে, আচ্ছা। উম, করি রেকর্ডিং করি আর সময় লাগে না তো এগুলো খুঁজে বের করে ডাউনলোড করবো, আবার এডিট করা। বোর্ড স্টপ ইউজ করি না, হ্যাঁ। এটা হচ্ছে আমার মূল জিনিস, হ্যাঁ। এখানে বোর্ড স্টপের সিডিএনটা নিয়ে আসি, গেট বোর্ড স্টপ ওয়েবসাইটটা যাও, হ্যাঁ। গেট বোর্ড স্টপ, সেকেন্ড যেটা, এটা কপি করে নিই, এটা বোর্ড স্টপের সবকিছু কপি হয়ে যাবে। তো এখানে দুইটা পার্ট নিয়ে নিই, একটা হচ্ছে আপনার হেডার ডট পিএইচপি, আরেকটা নিয়ে নিই আপনার ফুটার ডট পিএইচপি। হেডার ডট পিএইচপি যেটা, এটার মধ্যে আমি ইন্ডেক্স ডট পিএইচপির উপরের অংশটুকু নিয়ে নিই, বডি থেকে এর উপরের অংশটুকু নিয়ে নিই। এটা কোথায় যাবে, হেডার ডট পিএইচপি তে। আর ফুটার ডট পিএইচপি থেকে ইন্ডেক্স ডট পিএইচপি যে নিচের অংশটুকু আমি নিয়ে আসি, এটা হচ্ছে ফুটার ডট পিএইচপি তে রেখে দিলাম। আর হেডার ডট পিএইচপি যেটা, এখানে বডিটা শেষ হয়েছে নাকি খেয়াল রাখতে হবে, না হয় না, ঠিক আছে। তাহলে এই দুইটা ফাইল বুটস্ট্র্যাপে ইনপুট করতে হবে, তাই না? তার প্রথমে আমি বলি পিএইচপি, এখানে বলে হচ্ছে রিকোয়ার ওয়ান্স অটোলোড পিএইচপি দেবো, তাহলে ক্লাস গুলা যাবো। আচ্ছা থাক, আমি আছে রিকোয়ার ওয়ান্স বললাম, এই ফোল্ডারের ভিতরে হেডার ডট পিএইচপি, দেন নিচে আমার ফুটারটা লাগবে, পিএইচপি ব্লকে রিকোয়ার ওয়ান্স ফুটারটা আসবে। আর আমি ফাইলটা রান করা লাগবে, দেখি রান করলে কিরকম আসে। কোডম্যান বিডি আপনারা আছেন, যদি সাধারণ এটার ভিতরে কিসে খুঁজতেছে, প্রজেক্ট খুঁজতেছে, তাই না? প্রজেক্ট করে প্রজেক্ট, আচ্ছা এটা চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো আমার এখানে কি থাকা উচিত, একটা নেভিগেশন বার থাকা উচিত, তাই না? তো বোর্ড স্ট্যাপে তো আছে, নেভিগেশন বার নিয়ে আসি। এটা হচ্ছে নেভিগেশন বার, এটা কপি করে আমি হচ্ছে এখানে দিয়ে দিই। একটা ফাইল নিয়ে নিই, যে ফাইলের নাম দিয়ে দিলাম কি, নেভার ডট পিএইচপি। এই কোডটা দিয়ে দিলাম আপাতত। তো এখানে কিছু কোড লাগবে না, যেমন এটা লাগবে না, ছাড়াবো। বাকি যা আছে সব রেখে দিই, একটু পরে এগুলো আমি ঠিক করবো না, সমস্যা নেই। তো এখানে ইন্ডেক্স ডট পিএইচপি তে এসে বলি যে রিকোয়ার ওয়ান্স বলো, আহ, এটার ভিতরে নেভ ডট পিএইচপি না, নেভ পার্ট ডট পিএইচপি, নেভ পার্ট ডট পিএইচপি। ওকে, তাহলে হচ্ছে কি এখানে যদি আমি ফাইলে আসি যদি একটা রিলোড দিই, নেভ পার্ট চলে আসছে। নেভ পার্টটা একটু এডিট করতে চাচ্ছি, হ্যাঁ। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, যে আপনার বিজি বডি টেরিটরি আছে না, এটার জায়গায় দিয়ে দিই কি বিজি ডার্ক, দেখবেন না সেখানে যদি একটু রিলোড মারি, নেটবারটা ডার্ক করে দিচ্ছি। আরেকটা ক্লাস দিয়ে দিলাম, সেটা হচ্ছে এটা নেটবার ডার্ক। তার মানে আমার এই নেটবারটা ডার্ক, নেটবার লিখে দিচ্ছে ভুল করে। তাহলে মানে আমার এই নেটবারটা ডার্ক, তো এই ডার্ক হলে আমার টেক্সট গুলা কি সাদা হওয়া উচিত। কিন্তু আবার কি নেটবারের নেভ লেখাটা একদম কোনায় লিখে আছে, এটা চাচ্ছি না। তো এই যে এখানে দেখেন একটা জায়গায় কন্টিনিউয়াস ফ্লুইড আছে 2 নম্বর লাইনে, এই ওখানে কন্টিনিউয়াস তো লোগো ফ্লুইডকে দেওয়া যায় না, কন্টিনিউয়াস দিয়ে দিবে। হ্যাঁ, ওখানে তো লোগো দেওয়া যায় না। এই জায়গায় তাহলে ছবি নিয়ে এসে একটা লোগো দিতে হবে, যেখানে নেপাল লেখা আছে না, এই জি, জায়গায় একটা ছবি দিতে হবে। এটা ছোট কাজ, পারবে না সেগুলো। ওই আমি লোগো লিখে দিচ্ছি, আপনি কি করবেন, লোগো না লিখে এখানে ইমেজে একটা দেবো। ইমেজ টাইপ দিয়ে ইমেজ দিয়ে দিলাম। কিন্তু ইমেজের হাইট উইডথ একটু ছোট করে দিবেন, যাতে এখানে বড় করে না আসে, বুঝতে পারছি? জি। হুম। আপাতত আমি এটা লোগো লিখে রাখি।
এখানে এআই দিয়েছি দেখুন, একটা ইমেজ দিয়েছে। আচ্ছা। বুটস্ট্র্যাপের ইমেজ দিয়ে একটা বুটস্ট্র্যাপ লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে যে আমি এখানে বুটস্ট্র্যাপ লেখাটা না দিই, শুধু ইমেজটা দিই। তারপর ঠিক আছে। তো এই লোগোটা না দিয়ে আমি লোগো লিখে রাখি, কারণ লোগোটা ভালো লাগতেছে না, হাইটটা একটু কম হয়ে গেছে। 32 দিয়ে রেখে দিই। এবার ঠিক আছে, তাহলে ওইটাও 32 দিন কি না হবে, তবে 40 দিন। ঠিক আছে, থাকলো লোগো থাকলো। এই যে হোম টোম যেগুলো আছে এগুলো মনে করেন ডান সাইড নিয়ে নেবো, হ্যাঁ। তো যে এখানে দেখেন এমই অটো আছে, সেটা এমএস অটো দিয়ে দিই। ডান সাইডে চলে আসছে। এখানে আমার অনেক কিছু থাকবে না, যের মধ্যে একটা হচ্ছে ডিজার্ভার। ডিজার্ভার এটা উঠাই দিই, অথবা এখানে লিখে দিই আমার কার্ট পেজ, অথবা আমি একটা কার্ট আইকন নিয়ে আসি ডিজার্ভারের জায়গায়, হ্যাঁ। কার্ট আইকনের জন্য আমার কি করতে হবে, ফন্ট অসম লিঙ্ক করতে হবে। তাহলে সিডিএন জিএস এ যাই, এই সিডিএন জিএস এ একটা ইয়ে আছে ফন্ট অসম, এখান থেকে বুটস্ট্র্যাপও নিতে পারতাম, যাই হোক ফন্ট অসম বানান কি ভুল দিয়েছি। চলে আসছে। যাই, আরে প্রবেশ কর, লোড হয় না, কেমন লাগে। এতক্ষণ বুটস্ট্র্যাপের পরে লোড আইকন হয়। দিলে কেমন হবে? অল ডট মিন ডট সিএসএস সেটা নিয়ে নিই, তাই না? নিয়ে আমাদের হেডার করি, হেডার বুটস্ট্র্যাপের পরে এটা লিঙ্ক করে দিই। কারণ আমার আইকন লাগবে, তাই না? আমার এখানে তো এআই আছে, অটোমেটিক আইকন দিয়ে দিবে, আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে প্রপারলি কিভাবে খুঁজে মানুষ, হ্যাঁ। তাহলে যে ওয়েবসাইটটা যায় সেটা হচ্ছে কোনটা? fountasom.com। তার ভিতরে আইকনস, এটার ভিতরে আমি কার্ট নামে আইকনটা খুঁজবো, তাই না? ফ্রি গুলা দেখি, এই কার্ট আইকনটা এটা নিয়ে আমি ওপেন হয়েছে। এখন হচ্ছে কার্ট আইকনটা আমি এখানে কার্ট আইকন চলে আসছে, ড্রপ ডাউনে সব ঠিক আছে। এরকম একটা হোম থাকলো, কার্ট আইকনে কার্ড দেখা থাকলো, আর লিঙ্ক মনে হয় লাগবে না। এখানে পরবর্তীতে আপনার যে অ্যাবাউট পেজ হ্যান ত্যান এগুলো দিয়ে দিন। আমাদের মূল ই কমার্স গুলা কভার করে হচ্ছে টার্গেট। এখানে বলি ইউজারের নাম থাকবে এখানে, হ্যাঁ। আপাতত আমার লগ ইন সিস্টেমটা বানায়নি, তাহলে এখানে ইউজারের নাম থাকবে, ইউজারের নাম থাকবে। তারপর এখানে কি করতে পারি, এখানে বলে দিতে পারি আপডেট প্রোফাইল। মনে করেন ইউজার এখান দিয়ে তার প্রোফাইলটা আপডেট করতে পারবে, কেমনটা লাগে। এখানে বলে দিই চেঞ্জ পাসওয়ার্ড। এখানে বলে দেওয়া হচ্ছে লগ আউট করে দেওয়া, ঠিক আছে। তো এই কাজগুলোর জন্য আমার আলাদা আলাদা পেজ লাগবে, হ্যাঁ। পেজ গুলা করে লিঙ্ক করে ফেলাই। ইন্ডেক্স ডট পিএইচপি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে বলি হচ্ছে এটা আপডেট প্রোফাইল পেজ। ভাই এইগুলো একটা ফোল্ডারে রাখলে কেমন হতো? হুম, ফোল্ডারের ভিতরে এই পেজ গুলো রাখলে মনে হয় ভালো হতো। ফোল্ডারের ভিতরে, পরে ফোল্ডার থেকে আইনে লিঙ্ক করতে হবে। জি জি। আর কারেন্ট ছিল না, কালকে থেকে সমস্যা। এখন কারেন্ট এসে এখন জয়েন নিলাম। পাসওয়ার্ড
চেঞ্জ নামে একটা পেজ নিয়ে নিই ডট পিএইচপি। এই পেজ গুলো একটা ফটো করতে নেন, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যায়। এই ফোল্ডার পেজগুলো ফোল্ডারে ক্রিয়া করলে তখন আমার এখানে তো প্রজেক্টের পরে ওই ফোল্ডারের নাম চলে আসবে। আমার তো ইয়া নাই, কি যেন বলে, রাউটিং সিস্টেম নেই। পিএইচপি ফাইল তো ডাইরেক্ট কাজ করো। রাউটিং সিস্টেমটা আপনার ফ্রেমওয়ার্কে থাকে। আমি মনে করেন একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম নিলাম যে কোনো ফোল্ডার নিলাম, যে কোনো ফোল্ডারের মধ্যে একটা ফাইল দিলাম, ফাইলের নাম দিলাম যে এনি ফাইল ডট পিএইচপি। তাহলে আমি যখন এখানে নেভিগেশন বারে লিঙ্ক করব, হ্যাঁ, নেভিগেশন বার একটা মনে করেন নিয়ে নিলাম একটা ডুপ্লিকেট করে বললাম হচ্ছে গিয়ে মনে করেন টেস্ট পারপাসে নিলাম। তাহলে এখানে আমার কি করতে হবে, বলতে হবে এই ফোল্ডারের ভিতরে যে কোনো ফোল্ডারের ভিতরে আমার কি এনি ফাইল ডট পিএইচপি। এইটা যদি করেন এখান থেকে, হ্যাঁ, এটা যদি করেন তাহলে হচ্ছে কি এখন এই যে টেস্ট আসছে না, দিলাম, দেখেন আমার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। ইউআরএল কি আসছে, যে কোনো ফাইল প্রজেক্টের মধ্যে যে কোনো তার ভিতরে এনি ডট পিএইচপি। তার মানে আপনার এখানে প্রজেক্টের মধ্যে আলাদা কি থাকবে, ফোল্ডার থাকবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, যদি এটা আপনার পছন্দই হয় তাহলে এই স্টাইলে কাজ করি, কিন্তু এটা তো ইউআরএল চেঞ্জ হয়। আর আপনি যদি চান যে না আলাদা ফোল্ডারে থাকবে আমার ইউআরএল সেম থাকবে, তাহলে ওগুলো হয় হচ্ছে ফ্রেমওয়ার্কের মধ্যে, ওগুলোর মধ্যে আলাদা প্যাকেজ থাকে, সেই প্যাকেজ অনুযায়ী কাজ করে। বুঝছো? তাহলে আমি এখানে এটার নাম দিয়ে দিই মনে করেন পেজেস। স্যার বুটস্ট্র্যাপ তো একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপে কি ওরকম সিস্টেম আছে? বুটস্ট্র্যাপে হুম। কি সিস্টেম? ওই যে আপনি যেটা বললেন যে লিংক, মানে কোনটার ভিতরে আছে, কোন পাথের ভিতরে আছে দেখাইবো না। বুটস্ট্র্যাপ তো ডিজাইনের জন্য ইউজ হয়, তখন ওই পেজটা লোড হবে, পার্টিকুলার ফাইলটা পেজের সাথে লোড হয়ে যাবে, কিন্তু ওগুলো তো আচ্ছা। বলে দেওয়া লাগে, ওটা প্যাকেজ লাগে। বুঝছেন? হ্যাঁ। ওগুলো এমনি এমনি হয় না। আপনার হচ্ছে কি যেমন মনে করেন ইয়া করে গেছে, এটা হচ্ছে লারাভেলের প্রজেক্ট। হ্যাঁ, এখানে আমি আলাদা করে মানে কাজই করা লাগছে কি, আমার কোন ফাইলে গেলে কোন ফাইলে হিট করবে। এই যে দেখেন এখানে কি আছে, এখানে ওয়েব ডট পিএইচপি নামে একটা ফাইল আছে রাউটের মধ্যে। এখানে বলেই দেওয়া আছে যে এই লিঙ্কে হিট করলে অমুক জায়গায় লুকানো একটা ক্লাস আছে, এই ফাংশন আছে, এই ফাংশনটা রান হবে। দেন ওই ফাংশনে বলে গেছে যে এই ফাংশনটা রান হলে পেজেস ফোল্ডারের ভিতরে এই যে এই নামে ফাইল আছে। তাই দেখেন এই যে দুনিয়ার ভেতরে হচ্ছে গিয়ে এই ফাইলটা, যে এইটা উনি বলতেছে আলাদা ফোল্ডারে রাখেন, তো আলাদা ফাইলে রাখে দুনিয়ার ভিতরে, কিন্তু এর জন্য কি আছে, লারাভেলের ভিতরে আলাদা ভাবে কাজ করে দেওয়া আছে যে হ্যাঁ এভাবে এটা করা যায়। আর র পিএইচপি তে যেটা হয় না, আপনার প্যাকেজ ইনস্টল করে তারপর করাই। স্যার এগুলো যে এত ফাইল বানাইলো, পেজ, এগুলো সব আপনি করছেন? এগুলা হ্যাঁ, মানে অনেক ফাইল। এটা কি প্রজেক্ট মূলত এটা? প্রথমে লারাভেল ডাউনলোড করছি, আগে লারাভেল ডাউনলোড করে তারপর লারাভেলের ভেতরে কাজ করছি। এর আউটপুটটা একটু দেখান তো, একটু দেখি দেখি কিরকম। এর আউটপুট হুম। ও, সেই তো। বুটস্ট্র্যাপে করা। ডিজাইন বুটস্ট্র্যাপে। হ্যাঁ, অনেক সুন্দর তো। ইংলিশের সাথে বাংলাদেশি। আপনার হচ্ছে কিছু সিএসএস কি, ক্লায়েন্ট বাংলাদেশি। বাংলাদেশি, হ্যাঁ ক্লায়েন্ট বাংলাদেশি। বিভিন্ন পেজ আছে করতেছি। অনেক সুন্দর।
এটা হচ্ছে রানিং প্রজেক্ট, কিন্তু এখানে যে দেখেন ওই যে পেজের নাম একটা, ফাইল ওপেন হয় আরেকটা, ওই সিস্টেম তো আপনার র পিএইচপি তে করা নাই। আচ্ছা স্যার, স্যার আরেকটা জিনিস দেখবো, আপনি বলেন। যখন হ্যাঁ অন্য একটা পেজে যান, ওখানে কি হ্যাঁ রিলোড নেয় নাকি? উপরে রিলোড হ্যাঁ নেয়? হ্যাঁ, এটা রিয়াক্ট দিয়ে করা না তো, এটা আর লারাভেল দিয়ে করা। And যদি আপনি লারাভেলের সাথে রিয়াক্ট ইউজ করেন তাহলে হচ্ছে কি আপনার কি বলে অন্য পেজ, তারপর কি বলে লোড হবে না। রি- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াক্ট দিয়ে করলে লোড হয় না, আমি একটা লোড দেখছিলাম, হয় খুবই না, ভালো স্পিড, স্পিড ভালো পায়। আর মাঝে মধ্যে স্লো করে ফেলে, ডিপেন্ড করে কোডিং এর উপর। আহ, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন অবশ্য ভালো। হুম, এটা একটা মানে একদম লেভেল দিয়ে করে দিছে, কারণ ক্লায়েন্টের বাজেট অত বেশি না, বুঝছেন, এর জন্য করি না। ওকে, আপনি তো রিয়াক্টও জানেন। হ্যাঁ হ্যাঁ React। এটা এক জিনিস। আর হচ্ছে কি আপনার তাহলে ওইভাবে বুঝে কাজ করতে হবে, তাহলে আপনি যদি র পিএইচপি তে করেন তাহলে হচ্ছে কি আপনার কি বলে এই পেজের যে লিঙ্ক গুলা এটা বুঝে দিতে হবে তখন। উম এইগুলা হচ্ছে কি আমি করে দিই আমার মূল প্রজেক্টের ফাইল ওকে। আচ্ছা, ইন্ডেক্স নেম ভাই যখন পাসওয়ার্ড আমরা আপডেট। লাইভ প্রজেক্ট হুম। করবো ক্লায়েন্টের, তখন ওই পেজ গুলাকে এভাবে বাইরে রাখবো, নতুন পেজ। ক্লায়েন্ট নর্মালি র পিএইচপি প্রজেক্ট দিবে না, যদি দেয় তাহলে এভাবে করতে পারেন, সমস্যা নেই। ফ্রেমওয়ার্ক দিবে কোনো একটা, হয় কোঅর্ডিনেটর দিবে, না হয় লারাভেল দিবে, এই আর কি। আর হচ্ছে যদি র পিএইচপি দেয় তাহলে হচ্ছে এভাবে করতে পারেন। হ্যাঁ, এই পিএইচপির সাথে কিছু প্যাকেজ ইনস্টল করে, প্যাকেজ যদি ইনস্টলই করেন তাহলে সেটা হচ্ছে কি আপনার কি বলে ফ্রেমওয়ার্কের দিকেই চলে গেল। ভাই আমাদের পিএইচপি শেখার পরে কোনটা শিখলে ভালো হবে, লারাভেল নাকি রিঅ্যাক্ট নাকি? লারাভেল শিখেন আগে, আর জাভা স্ক্রিপ্টের পরে রিঅ্যাক্টর শিখেন। Better হয়। আচ্ছা, এটা বলতেছি আমি এখন ওই পেজের লিঙ্ক গুলা দিই, যে আমার আপডেট প্রোফাইল কে আছে এই ফোল্ডারের ভিতরে, আপডেট প্রোফাইলটা পিএইচপি, আবার চেঞ্জ পাসওয়ার্ড যেটা না, আবার এই ফোল্ডারের ভিতরে চেঞ্জ পাসওয়ার্ড কই আছে, পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে। আবার হচ্ছে লগ আউট আছে, লগ আউট ফাইল নেই, সেই লগ আউট ফাইল নেবে। আমি ইয়া করব, অ্যাডমিন একটা ফোল্ডার নেবো, সেইখানে আবার অ্যাডমিনের ফাইল নিয়ে কাজ করবো। আমার একটা অ্যাডমিন প্যানেল লাগবে না, ওইটা আমি অ্যাডমিন ফোল্ডারে নিয়ে কাজ করবো। আর এটা হচ্ছে কি আমার নর্মাল ফোল্ডার। আর যদি মনে করেন না আপনার ইচ্ছা পূরণ করি, মনে করেন যে আমি পেজেস নামে একটা ফোল্ডার নেব, যখনই কেউ আসবে আমার পেজেসে চলে যাবে, তাহলে এই যে এগুলো যারা সিলেক্ট করছি, সিলেক্ট হয় কিনা, পেজেসের মধ্যে নিয়ে যাবো। ইন্ডেক্স ফাইলও তো বাইরে রাখলে মনে হয় ভালো। ইন্ডেক্স ফাইল বাহিরে আরেকটা নেবো, আরে আসলে কেমন লাগে। তাহলে বাইরে একটা ইন্ডেক্স ফাইল থাকবে, ভেতরে আরেকটা ইন্ডেক্স ফাইল থাকবে। তাহলে বাহিরের যে ইন্ডেক্স ফাইলটা ওটা থাকলো, তাহলে আমার যে হেডার ফুটার এগুলা বাইরে রাখি নাকি, নাকি ওইগুলা পেজেস এর মধ্যে রাখি, তো কোনো যুক্তিকতা নেই তাই না, পেজেস এ পাবো, হেডার ফুটার পেজেস এ পাবো রাখলাম নাকি, এটা গেল। তাহলে আমার এখানে ইন্ডেক্স, বাইরে যে ইন্ডেক্স ডট পিএইচপি আছে, এখানে কিচ্ছু না করে এখানে জাস্ট বলি কেউ যদি এখানে আসে আবার তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, কোথায়,
এই ফোল্ডারের ভিতরে পেজেস, পেজেস। তো পেজেস এর মধ্যে আমার ইন্ডেক্স ডট পিএইচপি আছে না, তখন ওইটা রান হয়ে যাবে। এখানে তো কোনো কোডই নেই হারে। তাহলে এখানে পিএইচপি ব্লক নেই, নিয়ে বলি যে require, REQUI, require once, একবার রিকোয়ার করে তখন আমার এখানে ওই যে এক ফোল্ডার উপরে উঠে হেডার ডট পিএইচপি নিতে হবে। আবার কি করতেছি, ও সেটা অটোমেটিক কেটে দেয়। আর পিএইচপি ব্লক নেই, নিয়ে বলি রিকোয়ার, নেবার আসবে না ফুটারটাকে প্রিন্ট করুন, আচ্ছা, after ফুটার ডট পিএইচপি। আচ্ছা, নেবার যেটা সেটা তো কোনো পেজ না, যেগুলা পেজ না সেগুলো আমি বাইরে রাখতে না হয়। অথবা আমি আরেকটা ফোল্ডার নেই যেটার নাম নেই হচ্ছে গিয়ে রিয়েক্টের মতো একটা ফোল্ডার নেই যেটার নাম নিলাম হচ্ছে কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস এর মধ্যে আমি নেটওয়ার্কটাকে নিয়ে যাবো, মানে একটা পার্ট একটা কম্পোনেন্ট হিসেবে রাখবো, ওটা একটা সেকশন নেটওয়ার্ক, তাই না? তাহলে আমার এই যে হেডার আছে না, ওই হেডারের মধ্যে তো সিএসএস টা লিঙ্ক হইলো, কিন্তু ফাইল কোনটা চালু হচ্ছে, ইন্ডেক্স ডট পিএইচপি, তাই না? তো ইন্ডেক্স ডট পিএইচপি হলে ওখানে আমি নেটওয়ার্কটা দিয়ে দেবো। হেডারের মধ্যে দিতে পারলে ভালো হইতো, তারপরে আমি দিয়ে দিই। কারণ হেডারটা একটু ঝামেলা করবে। ফরওয়ার্ড এক ফোল্ডার উপরে নেটওয়ার্ক ডট পিএইচপি পাবে না, পাবে না। এক ফোল্ডার উপরে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, কম্পোনেন্টস, তার ভেতরে নেটওয়ার্ক ডট পিএইচপি। আচ্ছা দেখি এইটুকু রান হয় কিনা। হ্যাঁ, যে কোনো ফাইল টাইল শব্দ বাদ। হ্যাঁ, আমি প্রজেক্ট ফোল্ডারে ঢুকলে পরে আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, পেজেসে পাঠিয়ে দিচ্ছে। পেজেসের মধ্যে এগুলো সব চলে আসছে, তাহলে কাজ করতেছে। কম্পোনেন্টও কাজ করলো, পেজেসও কাজ করলো, এবং আপনাদের যেটা টার্গেট ছিল বুঝতে পারছি যে মূল ফোল্ডারটা একটু কম ফাইল রাখা, দেন সেটাও পূরণ জি, হলো। আচ্ছা, তাহলে বাকি কাজগুলা করবো, একটু আমাকে 5 মিনিট সময় দাও। হ্যাঁ, একটু পানি খেয়ে আসতেছি। ঠিক আছে।
আচ্ছা, সরি ফর লেট, চলেন আবার শুরু করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে শুধু নেপ বারটা করছি। হ্যাঁ, নেপ বারের ভিতরে কাজ করা লাগবে, কিন্তু নেপ বারটা ডাইনামিক না। হ্যাঁ, মনে করেন আরো পেজ থাকতে পারে, সেখানে কখন কোনটা অ্যাক্টিভ থাকবে সেটা আমার বলে দিতে হবে। তো সেটা না করে আমার আগে একটা লগ ইন রেজিস্ট্রেশন পেজ বানাই। হ্যাঁ, পেজের মধ্যে আচ্ছা ইন্ডেক্স ডট পিএইচপি টা ডুপ্লিকেট করি, যাতে আবার বারবার কি বলে ওই যে ইনক্লুড ওয়ান্স এটা নেওয়া লাগে না, নেওয়া লাগে। একটা নিলাম লগ ইন পেজ, লগ ইন পেজে আমি কাজ করব। আর আরেকটা নিলাম মনে করেন রেজিস্টার পেজ, রেজিস্টার ডট পিএইচপি। তাহলে আর এটা নিশ্চয়ই এটা লগইন এর কোড গুলা কপি করে নিয়েছি। তাহলে এই যে ডুপ্লিকেট করলে কপি করা লাগতো না, কিন্তু এখন এই যে কপি করে আবার আমার লাগে। আচ্ছা, তাহলে নেপ বারে যেটা বলি, লিঙ্ক কাজ করছে, আপডেট প্রোফাইল এটা কাজ করছে, তাই না? আচ্ছা, তাহলে এটার আগে নিয়ে নিই হোমের মতো একটা নিয়ে নিই। এখানে অ্যাক্টিভ দিলাম না, একটু পরে দিই। এখানে বলি হচ্ছে কি আমি লগ ইন ডট পিএইচপি, শুধু লগ ইন দিয়ে দিই। তাহলে সেফের মধ্যে ওই ফোল্ডারের ভিতর চিন্তা করতে হবে। হ্যাঁ, লগ ইন ডট পিএইচপি। আচ্ছা, আর আরেকটা নিয়ে রেজিস্টার ডট পিএইচপি, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটা বলি রেজিস্টার ডট পিএইচপি। আর এখানে বলি রেজিস্টার। লগ মানে ইন হচ্ছে পেজ পেজটা একটু পেজের ভিতরে আছে। বলেন। লগ ইন কিসের মধ্যে আছে? পেজেস এর মধ্যে আছে, তাই না? জি। তো আমি এই যে সরাসরি যে পেজেস এর মধ্যেই কাজ করতেছি, তো এর জন্য এখানে আছে। আচ্ছা, আমি আছি কোথায় এই মুহূর্তে? পেজেস এর মধ্যে। আমি ক্লিক করলাম লগ ইন, আমাকে কোথায় নিয়ে গেছে? পেজেস এর মধ্যে লগ ইন ডট পিএইচপি। আবার দিলাম রেজিস্টার ডট পিএইচপি, যে উপরে চেঞ্জ হচ্ছে রেজিস্টার ডট পিএইচপি। তো এর জন্য এভাবে দেওয়া লাগছে। আমার পেজেস এর মধ্যে আমি যে এই নেটবারটাকে ইনক্লুড করছি কোথায়? পেজেস এর মধ্যে। তো আমার পেজেস ফোল্ডার থেকে চিন্তা করা হচ্ছে ওইখানে লগ ইনটা কই আছে। আমার এই যে আবার নেটবার কোথায় আছে? কম্পোনেন্টস এর ভিতরে। তো আমি কম্পোনেন্টস ফোল্ডারের ভেতর থেকে চিন্তা করতেছি না। কোথা থেকে চিন্তা করা লাগতেছে? পেজেস এর ভেতরেই, কারণ আমার ফাইলগুলো কোথায়? সব পেজগুলা এই পেজেস ফোল্ডারের ভিতর ঢুকছে। এবার আসেন একটু লগইন এর একটা ছোট কাজ করি। প্রথমে নিয়ে একটা কন্টেনার নামে একটা ক্লাস বুটস্ট্র্যাপের, তার ভিতরে কিনে রো নামে একটা ক্লাস, রো এর ভিতরে নিয়ে নেই মনে করেন কল MD4। এই রো এর ভিতরে বলে PY5, মানে উপরে নিচে মার্জিন 5। এই কল MD4 এর ভিতরে বলি হচ্ছে গিয়ে মার্জিন ডানে বায়ে অটো, এটা থাকলো। আর হচ্ছে গিয়ে একটা প্যাডিং দিয়ে দিই 4, একটা বর্ডার আছে, কোনাগুলো রাউন্ডেড হবে আর হালকা শ্যাডো পড়বে। এইটার ভেতরে এখন আমি কি নিতে চাচ্ছি? AI দিয়ে লগইন ফর্মটা নিয়ে নেব। নিয়ে নেই, আমার ক্লাসগুলো দেখতে হবে ঠিক আছে কিনা। ফর্ম লেভেল ঠিক আছে, ফর্ম কন্ট্রোল ইমেল, আচ্ছা ঠিক আছে। এখন আমি লগইন পেজে আসছি, একটু রিলোড মারি, বা এই যে লগইন পেজ তৈরি হয়ে গেছে, তাই না? ইমেলও আছে, পাসওয়ার্ড আছে, এগুলো সব বুটস্ট্র্যাপের কোড, তাই না? বুটস্ট্র্যাপের ক্লাস। জাস্ট আমার কোনটা বোঝা লাগবে, যে HTML ইনপুট টাইপ কি দিছি ইমেল, HTML ইনপুট টাইপ কি দিছি পাসওয়ার্ড। আর এটা কি বাটন টাইপ সাবমিট, বাটনের একটা নেম দিয়ে দিই, যাতে বাটনটা সাবমিট বাটন, তো যাতে এটা লগ ইন দিয়ে দিই, যাতে বোঝা যায় যে এই বাটনটা ক্লিক করলে তারপরে এই ফাইলের কাজগুলো হবে। তারপরে এখানে আইডি আছে। হ্যাঁ, বলেন বলেন কি বলতে নিছিলেন? ওই যে কোডগুলো যে আমরা লগ ইন ফর্ম বানাইছিলাম, সাবমিট করার আগে আমরা ট্রিম করতাম না কি যেন করতাম, মানে বলতে লগ ইন ফ্রম। ভেরিফাই করতাম না, যাতে হ্যাক হ্যাক না হয়, সে কাজগুলো তো করতাম নাম ধরে ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটু ফর্ম কারণ যদি ভ্যালিডেশন সাবমিট একটা হয়, অঙ্ক। যে ফর্ম হুম,
ফন্ট ভ্যালিডেশনে কাজ করছিলাম, তো ওগুলো এখানে অ্যাড করা যাবে। তো আপাতত আমি ডিজাইনটা করি ফার্স্টে, পরে ডেভেলপমেন্টের কাজটা করবো না। আমার এই যে লগইনটা আছে, এখন রেজিস্ট্রেশন ফাইলটা বানাই। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে বাটন দেন যে রেজিস্টার ওর নিচেই হ্যাঁ, ওর নিচে একটা দিয়ে দিব না, যে লিঙ্ক দিয়ে দিব না, যে ডোন্ট ক্রেডিট তোমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাই তাহলে এখানে যাও। আচ্ছা, কন্টিনিউ ভিতরে রো এর ভিতরে হচ্ছে গিয়ে কল এমডি পোর্ট, ওর ভিতরে বলে কি পিওয়াই কত নিয়েছিলাম, কোন নিচে পিওয়াই 5 নিয়েছিলাম, তাই না? এখানে কি দিলাম, পিউ প্যাডিং 4 এমএক্স ওকে, স্যার পিওয়াই মানে বর্ডার, হ্যাঁ, প্যাডিং রাউন্ডেড থেকে প্যাডিং। 7। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, একটা হালকা প্যাডিং নেবে, মানে মিডিয়াম টাইপের একটা প্যাডিং নেবে। লগইন এ গেলে বুঝবেন, এই যে চারপাশে ইমেলটা কি পাশে লাগিয়ে আছে, লাগে নাই, এটা গ্যাপ নিচ্ছে না, এটার জন্য বেশি আর কি। ভাইয়া পি 5 এর বেশি কি নেওয়া যায় না প্যাডিং বা মার্জিন? বুটস্ট্র্যাপে রাখেন যদি নাই বেশি এখন, লাগে তাহলে আমি কিভাবে নেব? এখন নিজের সিএসএস করে নেবেন। নিজের সিএসএস করা যাবে না? জি। নিজের সিএসএস কিন্তু অবশ্যই করা যাবে। আচ্ছা, এবার আপনার ইচ্ছা পূরণ করি, যে এটা নিচে থাকবে লগইন, বা এটা নিচে থাকবে যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার, সরি ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার, তাহলে ওইটা একটু করুন। হ্যাঁ, জি। স্যার বলেন। ওই যে পি তো প্যাডিং বুঝলাম, মানে ওয়াই তে কি বুঝাইলো? ওই যে PY5 যে দিছেন, আমি বুটস্ট্র্যাপ জানি কিন্তু ওয়াই ওয়াই মানে উপরে নিচে, আর এক্স উপরে মানে নিচে। ডানে বাঁয়ে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ঠিক আছে। আমার এই জায়গায় ইলেকট্রিসিটি খুবই প্রবলেম করতেছে, তো সেই জন্য ঠিক মতো জয়েন হয়ে পেতেছি না ক্লাসে। ও, এখনো বাড়িতে আছেন? হ্যাঁ, এখনো বাড়িতে। এখানে আসবেন না? যাবো দেখি 1-1.5 মাস পর। আমার প্রজেক্ট করতে তো 1-1.5 মাস পার হয়ে যাবে। দেখা যাক। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার হিয়ার আসছে, তাই না? রেজিস্টারে ক্লিক করলাম, আই হাই কোথায় যেন নিয়ে যাও। ওই যে আমি লিঙ্কটা ঠিক মতো দিইনি, রেজিস্টার ডট পিএইচপি দিব না, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার, এই যে রেজিস্টার চলে আসছে। একইভাবে রেজিস্টারে কাজ করি, রেজিস্টারে এসে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন হিয়ার, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন হিয়ার দিলে লগ ইন পেজে নিয়ে গেল, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার। আবার হচ্ছে আপনাদের এটা থাকতে পারে যে জাভা স্ক্রিপ্ট দিয়ে যে শো পাসওয়ার্ড, এটা থাকতে পারে না? জি জি। তাহলে এটা একটু নিয়ে নিই। কন্টাক্ট শেষে ক্লিক করলে কাজ হয়, শো করে পাসওয়ার্ড, ইনপুট টাইপ টেক্সট হয়ে যায়। স্যার ফর্মে যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট নিলেন, স্মল ট্যাগ ব্যবহার করছেন, এরকম আবার ট্যাগও আছে। বুট স্ট্র্যাপ বানায় রাখছে, কি করবেন বলেন? এটা বুটস্ট্র্যাপের। আহ, তো স্মল করে দেয়, ছোট করে দেয়। আচ্ছা, এই যে বুট স্ট্র্যাপের ক্লাস গুলা কি ফ্রম চেক শো পাসওয়ার্ড, এটা কি জাভা স্ক্রিপ্টের? এই জাভা স্ক্রিপ্টের এটা আমি দিব না। ওয়ান ক্লিক। এই যে শো পাসওয়ার্ড, এটা হচ্ছে ইনপুট ট্যাগ, এটা আমি দিব। হ্যাঁ, ফ্রম চেক ইনপুট এটা লাগবে। এটা হচ্ছে ফ্রম চেক লেভেল শো পাসওয়ার্ড। দেখি এটা আগে কিরকম আসছে, এটা কোথায় আসছে, রেজিস্টারে, তাহলে রেজিস্টারে চলে যায় শো পাসওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, আর এটা ক্লিক করলে পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ড হয়ে যাবে, এটা করতে হবে, তাই না? তাহলে এটাকে সিলেক্ট করে এটার আইডিটা কি, এটার আইডিটা হচ্ছে শো পাসওয়ার্ড। তাহলে নিচে একটা স্ক্রিপ্ট নেই। আরেকটা পেজ নিলে কেমন বলেন। হয়? এর জন্য জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা একটা পেজ নিলে কেমন হয়? সব ছোট জাভাস্ক্রিপ্ট করতো, সে জায়গায় থাকবে। তাহলে ওই একটা ফাইলটা যদি সব জায়গায় লোড করেন, পুরা ফাইল লোড হয়ে যাবে, এটা একটা সমস্যা। মনে করেন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিলাম, সেটার ভিতরে এই ফাইলের জাভাস্ক্রিপ্ট কোড করে দিলাম,
আবার আরেকটা ফাইলে জাভাস্ক্রিপ্ট করে ওই ফাইলে দিলাম, আবার অন্য ফাইলে জাভাস্ক্রিপ্ট ওই ফাইলে দিলাম, তাহলে ওই ফাইলটা যখন এই পেজে লিঙ্ক করব, অন্য পেজের জাভাস্ক্রিপ্টের কোড গুলো এই পেজে শুধু শুধু লোড হবে, লোডিং টাইমটা বাড়বে। কিন্তু আমি যদি শুধু স্ক্রিপ্ট দিয়ে এখানে কাজটা করে রাখি, তাহলে যখন আমি এই পেজে ঢুকবো তখন এই পেজের জাভাস্ক্রিপ্টটা লোড হবে, অন্য পেজের গুলো আর এখানে লোড হবে না। যে আর আপনি অবস্থা। যদি আলাদা ফাইল করে আলাদা এটা করতে পারেন, আর একটু মনে করেন না আপনি আলাদা ফাইলে কাজ করবেন, তাহলে আপনি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ফাইল করলেই ভালো হয়। তাহলে হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয় কোডটা থাকলো না। এই অপ্রয়োজনীয় কোড এড়ানোর জন্যই তো আমি নিজের মতো কোডিং করতেছি, নয়তো তো একটা টেমপ্লেট ডাউনলোড করে যেগুলা লাগলো ইউজ করলাম, যেগুলা লাগলো না ইউজ করলাম না। তখন কি হইতো, যেগুলা লাগলো না শুধু শুধু থাইকে গেল ওয়েবসাইটে। তো এই ধর এটা হচ্ছে কি কি ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে তারা এই ধরনের কাজ করে। অপ্রয়োজনীয় অনেক কিছু থাকে, ওয়ার্ডপ্রেসটা যথেষ্ট ভালো জিনিস, আপনার সবকিছু রেডিমেড পাওয়া যাচ্ছে, নিজের মতো কাস্টমাইজ করা যাচ্ছে। সমস্যা কোন জায়গায়, এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলা থেকে যাচ্ছে, এটাই তো ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় সমস্যা। মানে যেটা লাগলো ইউজ করলেন, যেটা লাগলো না ভেতরে কোডিং আকারে থেকে গেল, সমস্যা না। আচ্ছা, আমি একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেবো, আচ্ছা নিয়ে কনস্ট্যান্ট নাম দিলাম হচ্ছে শো পাসওয়ার্ড সমান সমান ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টরের মধ্যে আইডি নিলাম কি, অথবা আমি এভাবে নাম, আমি আইডি নিলামই না, আমি নেম দিলাম। তাহলে কি হবে, যদি নেম নেই তাহলে হচ্ছে গিয়ে এখানে বলতে হবে হচ্ছে গিয়ে ইনপুট, যার ভিতরে জাভাস্ক্রিপ্ট কি পারেন? জি ভাইয়া পারে। এগুলো আপনি স্যার, শিখাইছিলেন, কোয়ারি সিলেক্টর শিখাইছিলেন। আমি কম পারি। এই যে কাজটা করছি এটা কি পারতেন জাভাস্ক্রিপ্টে? না, কোয়ারি সিলেক্টর দিয়ে ইনপুট লিখছি, ইনপুট হবে, ইনপুট ট্যাগের মধ্যে নেম অনেক অ্যাট্রিবিউট, দিলে তার ভিতরে শো সব পাসওয়ার্ড, দিলে। জি জি। এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এটা যদি ক্লিক করা হয়, তাহলে ওইখানে প্রথমে ওয়ান পেজ দিছিল, ওইটা আমি করবো না, এখান দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইভেন্ট অ্যাড করবো। ডট অ্যাড ইভেন্ট লিসেনার, একটা ইভেন্ট অ্যাড করতে চাই। কি করতে চাই, যদি বাই চান্স কোনো চেঞ্জ হয়, তাহলে যদি ওইটা চেক থাকে, কোনটা শো পাসওয়ার্ড, দিস বাদ দি, শো পাসওয়ার্ড যদি চেক থাকে, তাহলে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড টাইপ টেক্সট হবে, এলস পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড হবে। দেখি হয়তো একটা রিলোড মারি, এখানে মনে করেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার হচ্ছে শো পাসওয়ার্ড দিলাম, দেখছেন, আবার উঠাই দিলাম, বুঝছে? আচ্ছা ভাই, ওই ওই খোপের ভিতরেই হচ্ছে শেষে একটা চোখ আইকন থাকে, ওটা কিভাবে করতে হয়? ওর ভিতরে আইকন চোখ গুলো কিভাবে? আইকন তাহলে তো সিএসএস দিয়ে ডিজাইন করে বসাইতে হবে, অথবা আপনি এই যে কি যেন বলে, কেউ যদি এস দিয়ে ঢুকে তাহলে অটোমেটিক থাকে। এই যে মনে করেন ইন্টারনেট ব্রাউজার এস দিয়ে ঢুকলাম, আছে, উঠাই দিচ্ছে, আগে ছিল, এই যে আসছে আসছে, এই যে চোখ আসছে না, জি জি জি। এটা আমার কিছু করি না, এটা কার কে করছে, এটা করছে হচ্ছে গিয়ে ইন্টারনেট এস, এই ব্রাউজারটা করছে, আচ্ছা। এখানে বাই ডিফল্ট থাকবে। কারণ আপনি যদি গুগল ক্রোমেও এই জিনিসটা চান, এখানে বাই ডিফল্ট নাই, তাহলে আপনাকে নিজেকে সিএসএস দিয়ে বানায় জাভাস্ক্রিপ্ট দিয়ে তখন বলতে হবে এই চোখের উপর ক্লিক করলে তখন এই চেঞ্জ গুলা করো। বেশ ঝামেলার কাজ, কিন্তু করা যাবে, চলো। তো ওই আইকনটা, কেউ ওটা যদি ফন্ট আমি নাই। ইয়াতে ঢুকে ওই ওই চোখ। আইকন হুম, খুঁজে বের করবেন, সমস্যা কি? যদি ক্লায়েন্ট বলেন না আমাকে বানায় দাও, তাহলে বানায় দিবেন। তখন আমি কি সিলেক্ট করছি কিভাবে, যে ইনপুট নেম, এটা ইনপুট ট্যাগের জায়গায় আমি হয়তো চোখটা সিলেক্ট করবো। স্যার এটা আমি বুঝি নাই, 37 নম্বর লাইনে ইনপুট থার্ড ব্র্যাকেট নেম ইকুয়াল টু। এটা তো ইনপুট ট্যাগ, যার নাম শো পাসওয়ার্ড, তাকে আমি সিলেক্ট করছি জাভা স্ক্রিপ্ট দিয়ে, এটা জাভা স্ক্রিপ্টের কোড। তাহলে এই যে নেম। শো পাসওয়ার্ড আছে না, এটার হ্যাঁ নেমটা কি, নেম দেখছেন, এই যে নেম, হ্যাঁ। নেম কি শো পাসওয়ার্ড, ওইটা আমি এই ভেরিয়েবলের মধ্যে ভরে রাখছি, যাতে এখানে অ্যাড ইভেন্ট লিসেনার, যেহেতু এক লাইনের কোড, আপনি চাইলে এই উপরের লাইনটা বাদ দিতে পারেন, বাদ দিতে পারে, এই যে এখানে শো পাসওয়ার্ডের জায়গায় তখন পুরাটা লিখে দিবেন।
ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর এটা ডট অ্যাড ইভালুয়েশন অফ দি ভেরিয়েবল। তখন এই যে শো পাসওয়ার্ড তো এটা হবে না, আই হাই। এখন দিস দিয়ে দেখি তো হয় কিনা, দিস দিয়ে হইলে ভালো, না হয়তো আবার উপর থেকে কি, উপর থেকে এই পুরাটা লিখতে হবে আবার এই জায়গায়, এর জন্য শো পাসওয়ার্ড নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি হয় কিনা। দিস কাজ করলে ভালো, না করলে হ্যাঁ করে করে, আরে সমস্যা নেই। স্যার জাভাস্ক্রিপ্ট তো আমরা ওরকম ভাবে পারি না, মানে আমি পারি না ওইরকম ভাবে। এটা মানে অন একটু ক্লিক দিয়ে করলে সহজ হতো। ভাঙ্গায় বুঝে দিলে বেশি ভালো হয়। বুঝতে পারছি। এখানে মানে কিভাবে কি হলো, ডকুমেন্ট এটা কোয়েরিজ। প্রথমটা কি সিলেক্ট করছি যে কোন বাটনটা ক্লিক করব, হ্যাঁ দ্বিতীয়টা বলছি কি ওইটার কি ইভেন্ট লিস্টের কি ইভেন্ট অ্যাড করবো, মানে ক্লিক করবে না কিছু হবে। আমি দিচ্ছি কি চেঞ্জ, তার মানে ক্লিক করে বা যাই হোক কোনো পরিবর্তন হইলে তখন এটাকে একটা কল ব্যাক ফাংশন, মানে অটোমেটিক এই ফাংশনটা রান হয়ে যাবে। হ্যাঁ ফেচারও ফাংশন দিয়ে দিলাম, অটোমেটিক এই ফাংশনটা রান হবে। রান হলে কি হবে, কনস্ট্যান্ট পাসওয়ার্ড আবার লিখছি কেন? আচ্ছা, এই পাসওয়ার্ডটা আবার সিলেক্ট করছি, এই পাসওয়ার্ড, যাতে এখানে এই যে ছোট বিশ্বে পাসওয়ার্ড লিখছে তো, এখানে দেখেন কি লিখছে পাসওয়ার্ড। তাহলে এখানে যদি আমি এটা না নিতাম তাহলে কি করা লাগতো, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এটা এখানে আমার দুইবার লেখা লাগতো, এখানে একবার লেখা লাগতো, এখানে একবার লেখা লাগতো, দুইবার লেখা লাগতো। তো উনি কিন্তু এইগুলা না ওখানে তো বুঝলে স্যার, ওই যে উনি যেটা বলছে অন ক্লিকে করে ফেলাতে পারাতে পারেন, সমস্যা নেই, অন ক্লিকে করেন। স্যার ওখানে তো আমি ভেরিয়েবল নিলাম, কনস্টে ভেরিয়েবল নিলাম পাসওয়ার্ড, কিন্তু এখানে হুম, লুপের ভিতরে দিলাম পাসওয়ার্ড টাইপ কেন? টাইপ এই যে এটা সিলেক্ট করার জন্য, এইখানে কি টাইপ কই, এইখানে টাইপ পাসওয়ার্ড, টাইপটা চেঞ্জ করে কি করে দিবে, টেক্সট করে দিবে যদি চেক হয়, নয়তো টাইপটা চেঞ্জ করে কি করে দিবে, পাসওয়ার্ড দিয়ে দিবে। দেখেন এটা ইনস্পেক্টর যায়, ইনস্পেক্টে গিয়ে এটা নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে এটা কি সিলেক্ট হয়েছে, ফর্ম কন্ট্রোল আচ্ছা পিকচার মনে নাম সিলেক্ট হয়েছে। এখানে ইনপুট টাইপ কি আছে, পাসওয়ার্ড আছে না, জি, পাসওয়ার্ডের জায়গায় আমি যদি টেক্সট করে দিই হাতে লিখে, তাহলে এটা কি হয়ে গেল, টেক্সট। পাসওয়ার্ড দেখা যায়, জি, দেখা যায় তাই না। একইভাবে এই ইনপুট টাইপটা টেক্সটের জায়গায় আমি আবার কি করে দিলাম, পাসওয়ার্ড করে দিলাম, তাহলে আবার কি পাসওয়ার্ডটা হাইড হয়ে গেছে না। জি এইটাই স্যার। জাভা স্ক্রিপ্ট দিয়ে করছে, এখানে যে ইনপুট টাইপটা দেখেন খেয়াল করেন পাসওয়ার্ড, এটা ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, টেক্সট হয়ে গেছে। আবার যদি মানে এটা যদি চেক থাকে এটার টাইপটা টেক্সট হয়ে যাবে, আবার এটা যদি চেক চলে যায় তাহলে এইটার টাইপটা কি হয়ে যাবে, পাসওয়ার্ড হয়ে যাবে। এটাই করছে, বলছে এই যে এই পার্টিকুলার চেকবক্সটায় যদি কোনো পরিবর্তন হয়, এই অ্যানিমেশনের কি যদি মানে একটা ইভেন্ট অ্যাড করছে কি পরিবর্তন, মানে পরিবর্তন ঘটনা ইভেন্ট, ঘটা। হ্যাঁ ঘটনা ঘটতেছে, যে কোনো পরিবর্তন হচ্ছে তখন কি একটা ফাংশন রান হয়ে যায়। তো ফাংশনের ভিতর কি করতেছি, ওই পাসওয়ার্ড ফিল্ডটা, যে ফিল্ডটা এটা ফার্স্টে সিলেক্ট করতেছি, এই যে পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড, দেন বলতেছি যে এই যে যেটা ক্লিক করতেছি এটা যদি চেকড হয়, এই যে টিক চিহ্ন আছে যদি চেকড হয়, তাহলে পাসওয়ার্ড যেটা যে ফিল্ডটা, এই পাসওয়ার্ড ফিল্ডের টাইপ হবে টেক্সট, টাইপ চেঞ্জ হয়ে টেক্সট হয়ে যাবে, অথবা টাইপ চেঞ্জ হয়ে পাসওয়ার্ড হবে। এভাবে কাজ করা হয়েছে। জি স্যার, বুঝছি, এখন বুঝছি। স্যার তারপরে যে চেঞ্জের পরে যে আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্র্যাকেট দিয়ে ওরা ইকুয়াল টু গেটার দেন দিছেন 37 নম্বর লাইনে, হুম, যেটার জন্য লাস্টের দেয়নি দিকে, ইকুয়াল টু দিয়েছি, ও লাস্টে আচ্ছা এটা, লাস্টে। হ্যাঁ, এটা ফ্যাটারও ফাংশন বলে, কি ফাংশন? জাভা স্ক্রিপ্ট অ্যারো ফাংশন দিয়ে জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ করে। ওখানে ফাংশন দেখি দিন, সহজ হবে না বুঝতে। হ্যাঁ উনি ওর ফাংশন ওর লিখে দিলে সহজ হবে। আমি ওর এটা কাছ। যথেষ্ট একটু অ্যাডভান্স লেভেলের, মানে কি ES6 ভার্সনের জাভা স্ক্রিপ্ট করছে, এর কাজ আর ফাংশনের কাজ সেম। আপনি এই যে ফাংশন লিখে এটা লিখলে যেই কথা, ফাংশন লিখে এটা লিখলে যেই কথা, ওটা লিখলে একই কথা। ও, শর্ট ফর্ম।
এরা ES6 এ কাজ করবে, অন্য ভার্সনে কাজ করবে না। আমি ES6 এর লেটেস্ট ভার্সন আর কি, লেটেস্ট ভার্সন, ওর পরে অনেক ভার্সন আসছে, মানে জাভা স্ক্রিপ্টের অনেক পরিবর্তন হয়েছে ES6 এ, মাই স্ক্রিপ্ট 6। তো ওইটার ভেতরে এই ফিচার ফাংশনটা আসছে। তো আপনি না বুঝলে ওই যে অন ক্লিক দিয়ে তারপরে নর্মাল ফাংশন দিয়ে করতে পারেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো দুইটাতেই করে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমার ডাটাবেসটা তৈরি করে, হ্যাঁ ডাটাবেসটা তৈরি করে নেই। আমার জেম্পে মাইস্কুয়েলটা চালু নেই, চালু করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আহ, তাহলে যেখানে অ্যাডমিনে ক্লিক করি ডাটাবেস তৈরি হচ্ছে। আর ডাটাবেস লোডিং হতে আধা ঘন্টা লাগবে। আচ্ছা, আপনাদের যে যে একটা ডাটাবেস আছে না, কোডম্যান বিডি, হ্যাঁ এটা আছে। ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এটার জায়গায় একটা ইয়ে আনলাম, হ্যাঁ অপারেশনে গিয়ে বললাম হচ্ছে ভাই ডিলিট করে দাও। একটা নতুন ফাইল নিয়ে, নতুন ফাইল নিয়ে এটার ভিতরে বললাম হচ্ছে কোডম্যান প্রজেক্টের নাম প্রজেক্টের নাম দেবো, জি না আপনাদের যে ব্যাচের নাম দেবো, প্রজেক্ট 257 এটা দিতে পারেন। প্রজেক্ট প্রজেক্ট লিখে দিলাম, প্রজেক্ট 257। ওকে, একটা ইউজার টেবিল নেই, যেহেতু আমি ইউজার নিয়ে কাজ করছি, ইউজার টেবিলের অনেকগুলো ঘর থাকবে। কি কি থাকতে পারে? আইডি থাকতে পারে, ইউজারের নাম তো নিশ্চয়ই মনে হয়, আমি হ্যাঁ নাম আছে, ইমেল আছে, আর ইউজারের পাসওয়ার্ড একটা আছে, তাই না? ক্রিয়েটেড অ্যাড নেবেন নাকি? টাইম বেশি, হ্যাঁ, টাইম ক্রিয়েটেড জি জি নেওয়া যায়, ইউজ করবো না, তারপরে যেহেতু ইচ্ছা পোষণ করছেন নেবেন। টাইম এটা হচ্ছে লাগবে। কি, হচ্ছে ওয়ার্কার, ইমেলটা কি ওয়ার্কার, পাসওয়ার্ডটা কি ওয়ার্কার দিয়ে দিই, ক্রিয়েটেড একটা টাইম ডেট বেশি। টাইমের টাইম। এটা 11 ক্যারেক্টার, এটা 255, ইমেল 255, পাসওয়ার্ড 255 দিলাম, কারেন্ট টাইম স্ট্যাম্প এটা দিয়ে দিই। এই কটা ঘরে থাকলে আমি সেভ দিয়ে দিলাম, তাহলে ইউজার্স নামে একটা ফিল্ড হচ্ছে, তাই না? এখন আমার টার্গেট হচ্ছে কেউ যদি রেজিস্টারে ক্লিক করে তাহলে তার ইউজার্সে ডাটা চলে যাবে। তাহলে রেজিস্টারের মধ্যে আহ কিছু কমন ফাংশন আছে, সেটা আমি রাখতে পারি না, যেমন হচ্ছে যে সেভ ডাটা বা কি যেন ফাংশন ছিলাম, যাতে আমার ডাটাটা সেভ থাকে, তাই না? বা কোথায় রাখতে পারি, যেহেতু সব ফাইলেই ওটা ইউজ করা আমার লাগবে, তাই না? এটা আমি হেডারের মধ্যে রেখে দিতে পারি, হেডারের ভিতরে কিছু কমন ফাংশন রেখে দিই যেটা সব ফাইলে ইউজ হবে। যেমন একটা হচ্ছে গিয়ে আমার সেশন নিয়ে যখন কাজ করা লাগবে, সেশন স্টার্ট, প্রত্যেকটা ফাইলে ঢুকে ঢুকে সেশন স্টার্ট না নিয়ে আমি একবার এখানে সেশন স্টার্ট লিখে দিলাম, আর একটু আদেশটা করে না, স্টার্ট লিখে দিলাম। এটা লিখলে কি হবে? এটা হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন কন্ট্রোল করতে পারবো, কোন পেজে কে যেতে পারবে, কোন পেজে কে যাইতে পারবে না। ও আচ্ছা, আমার তো একটা আরেকটা ফিল্ড লাগবে, রোল নামে একটা ফোল্ড লাগবে, হ্যাঁ। রোলের মধ্যে কি বলে, এনাম বলে দিই আমাকে, ইন্টিজার আমাকে নিউমেরিক স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে এর ভিতরে বলি হচ্ছে কি একটা ইউজার থাকলো, আরেকটা কি থাকলো, অ্যাডমিন থাকলো, তাই না? না, এটা নতুন ওকে, দেখছি, এটা কি? মানে দুইটার বাইরে আর কিছু নেবেন, আহ, এবং হচ্ছে এটা হয় ইউজার নেবে না হয় অ্যাডমিন নেবে। ডিফল্ট যেটা এস ডিফাইন দিয়ে দিই, কেউ যদি রেজিস্ট্রেশন করে বাই ডিফল্ট তার ডাটাটা কি থাকবে, ইউজার থাকবে। এটা তাহলে কিভাবে রোল, লিখবেন আর দেখেন তো। রোল টাইপটা এনাম সিলেক্ট করে দিছি, আর লেন্থের এখানে তো এই যে এডিট এনাম লিস্ট দেওয়া যায়, এখান থেকে এডিট করে দিছি। আর এই ডিফল্ট মানে ইচ্ছা মতো নেওয়া যায়, তাই না? এস ডিফাইন দিয়ে যে ইউজারটা বাই ডিফল্ট এখানে ইউজার লিখে দিচ্ছি। তার মানে কেউ যদি সরাসরি রেজিস্ট্রেশন করে, তাকে তো আমি সিলেক্টের অপশন দিব না, সে ইউজার হবে না অ্যাডমিন হবে, বাই ডিফল্ট তাকে আমরা ইউজার হিসেবে নিচ্ছি। পরে যদি আমি অ্যাডমিন করা লাগে, ডাটাবেজে এসে বা অ্যাডমিন সিস্টেমে গিয়ে তা- অ্যাডমিন করবো। তারপরে তো ভাই অ্যাকাউন্ট করার পরে তো যিনি মানে একটা প্রোফাইল পাবে, হ্যাঁ, ওদের একটা প্রোফাইল বুঝলেন। ক্রিয়েট করতে হবে।
আর প্রোফাইল পেজে রোল চেঞ্জ করার অপশন দিব? কখনো দিব না। এটা ব্যাক এন্ডে আপনার অ্যাডমিন প্যানেলে থাকতে পারে, অথবা আমি ডাটা বেজে এসে তাকে দিয়ে ইউজার দেবো না যখন যে ইউজার যখন রেজিস্ট্রেশন করবে, করার পর তো ওনার তো একটা প্রোফাইল পেজ থাকবে, ছবি চেঞ্জ করবে, সবকিছু এটা প্রোফাইল পেজ থাকবে। ওই যে আপডেট প্রোফাইল একটা পেজ রাখছো, আছে। ওখানে এখনো করিনি, আপাতত রেজিস্ট্রেশনের কাজটা করতেছি। তাহলে আমি হেডারের মধ্যে ছিলাম, হেডারের মধ্যে সেশনটা লাগবে যখন আমি সে লগইন টগিন করবে, কে লগ ইন করছে সেই ডাটাগুলো রাখবো। আর কি লাগবে? আমার ডাটাবেজের সাথে কানেকশন লাগবে না? জি জি জি। কানেকশনের ভিতরে বললাম মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, এর ভিতরে হোস্ট কি লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড খালি থাকে বাই ডিফল্ট। আর এখানে কি দেওয়া যায়? প্রজেক্টের নামটা আমি এখানে দিয়ে দেবো ডাটাবেজের নাম, তাই না? এখানে ডাটাবেজের নাম দিয়ে দিলাম, তাহলে এটা এখানে কানেক্ট হয়ে গেল হেডারের মধ্যে। আরেকটা কি করতে পারি? আমার এই যে ফাংশন লাগবে না, কি ফাংশন যেন? টাইকাস। ফাংশন কি সেভ ডাটা, সিকিউর সিকিউর ডাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এর ভিতরে আমি বললাম যে আমার যে ডাটাটা আসবে আর এখানে অনেক কাজ করছে, ট্রিম করছে ডাটা, স্ট্রিপ স্ল্যাশেস করছে, দেন হচ্ছে HTML স্পেশাল চার্জ করছে, করার পরে ডাটা কি আমার তিনটা হলেই হবে, তো গ্লোবাল কানেকশন এটা আমি নিতে চাচ্ছি না। তাহলে আমি টাইপ করি ওটা, আমি বলি হ্যাঁ, এবার তিনটা দিন। এই যে একটা যেটা বললো কানেকশনের ভিতরে এসকিউএল কি বলে রিয়েল এসকেপ স্ট্রিং, ওটা আমি আলাদা করব, কারণ আমি জানি না আমার যদি অ্যারে বাই চান্স কেউ দিয়ে দেয় সেটা তো আমি রিয়েল এসকেপ স্ট্রিং এর মধ্যে পাঠাবো না। আচ্ছা, এটা গেল হচ্ছে ট্রিম স্ট্রিপ স্ল্যাশেস ডাটা, তারপরে হচ্ছে গিয়ে আমার কি করতে পারে, রিটার্ন করলো ডাটা। তাহলে এই সিকিউর ডাটা এটা আমি কি করব, কিসের মধ্যে নিতে পারি? যে আমার রেজিস্টারের মধ্যে যখন ডাটাগুলো আসবে তখন সিকিউর ডাটার মধ্যে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি একটা প্যাকেজ নিতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে টোস্টার, CDN.js আছে আছে এখানে নিয়ে নিই টোস্টার, TOSTR। টোস্টারের কাজ কি? অ্যালার্ট দেওয়া। টোস্টার দেখছেন কখনো? না না ভাই দেখি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে দেখায় নাই? না, জাভাস্ক্রিপ্টে খালি শুধু যে বেসিক যে আছে ওগুলা একদিন না 2 দিন করার পরে তারপর আমরা পিএইচপি তে চলে গেলাম, আর ব্যাক করা নেই। ও আচ্ছা আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা হচ্ছে আলাদা ক্লাস হয়েছে বুঝি আপনাদের। হুম। এটা আমিও তো একটু একটু টাচ দিয়ে নিয়ে আসছিলাম, তাই না? জি। আচ্ছা, এই জন্য তারপরে এটা তো PHP বুঝছিলেন, প্রোগ্রাম। ওটা কি কি যেন একটা কাজ করে। আচ্ছা, এই টোস্টারের কাজ হচ্ছে কি আপনার কি বলে অ্যালার্ট দেওয়া। একটু দেখাই দিই আগে, একটু এটা নিয়ে নেই, স্ক্রিপ্ট একটা নেই, আমি হচ্ছে গিয়ে ফুটারে দিব, করেন পরে কাটি দেন। দিতে পারি, সমস্যা নেই, ফুটারে দিয়ে দিলাম। আবার একটা টোস্টারে দেখেন তো একটা CSS হবে, টোস্টার CSS, তো মিনিফাইড ভার্সনটা নিয়ে নেই। লিঙ্কটা নিয়ে আমি ওই যে হেডার আছে না আমার হেডারের ভিতরে টোস্টারের লিঙ্কটা দিয়ে দিলাম। ওটা আসলে কি প্রবলেম কাজ হচ্ছে করে? টোস্টার আবার যে কোয়েরি ছাড়া কাজ করে না, হ্যাঁ, এই জন্য আমি একটু যে কোয়েরি নিলাম আর দেখাচ্ছি টোস্টার কি কাজ করে। ওই যে অ্যালার্ট দেয়, আর কিছু না। একটা উপরে বা বায়ে বা ডান সাইড দিয়ে একটা অ্যালার্ট ভাইস উঠবে, হ্যাঁ, এই কাজটার জন্য টোস্টার লাগবে। স্ক্রিপ্টে অ্যালার্ট কোড লিখলে হবে না? স্ক্রিপ্টে অ্যালার্ট দিলে তো ছোট অ্যালার্ট দেয়, ইস, ওটা পচা অ্যালার্ট দিয়ে কেন করবো? আচ্ছা, যে কোয়েরিটা আমি কি ফুটারে লিঙ্ক করবো? করতে পারি, ফুটার ফুটার টোস্টারে আগে লাগবে যে কোয়েরি লিঙ্ক করা। Okay, দেখেন একটু দেখাই।
TOASTF লিখে আমি সার্চ দিলাম। হ্যাঁ, আচ্ছা, গিটহাবের একটা পেজ আসছে, সেখানে যাই। ওদের একটা হোম পেজ আছে না, হোম পেজও আছে, হোম পেজেও যাই। হোম পেজে যাওয়ার পর এই যে দেখেন, মনে করেন শর্ট হচ্ছিলাম, পাশ দিয়ে একটা অ্যালার্ট আসছে, দেখছেন? জি, তা আপনি এখানে যে ইনফো যদি দেন, তাহলে দেখেন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো কিসের সাথে আপনারা কিসের তুলনা করতেছিলেন? যে জাভা স্ক্রিপ্টের অ্যালার্ট কত সস্তা, আর এটা কত সুন্দর করে আসতেছে আপনার সাইড দিয়ে। এটা মনে করেন জি, বটম রাইট দেন, তাহলে কি নিচ দিয়ে আসতেছে, তাই না? হ্যাঁ, তো এইটা ইউজ করার জন্য এই কাহিনীটা করলাম। এখন যেটা করলাম, কি কি করছি, টোস্টারের সিএসএস লিঙ্ক করছি, টোস্টারের জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করেছি, এবং যে কোয়েরি ফাইলটা লিঙ্ক করছি। যে কোয়েরি ছাড়া টোস্টার চলে না। হ্যাঁ, এই যে টোস্টার সিএসএস লিঙ্ক করতে বলছে, করছি। টোস্টার ডট মিন ডট জেএস লিঙ্ক করতে বলছে, এটাও করছি। এটা হচ্ছে যদি রিয়াক্টের সাথে ইউজ করেন তাহলে সেটা। তো আমরা তো রিয়াক্ট অতটা দেখি নাই, সমস্যা নেই, আমরা পিএইচপি তেই করি। আচ্ছা, প্রথমে আসেন আমি এই ইয়াটা, রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট হলে একটা টোস্টার রান করে দিই, দেখি হয় কিনা। প্রথম টার্গেট হচ্ছে আমার এটা। তাহলে আমার এই বাটনের নাম কি, রেজিস্টার। এটা কি পোস্ট মেথডে আসছে? হ্যাঁ, পোস্ট মেথড আসছে। তাহলে এখানে বলতে পারেন ইফ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের মধ্যে কি আছে, রেজিস্টার। রেজিস্টারের মধ্যে বলি হচ্ছে গিয়ে যদি এটা হয়, তাহলে ইকো করো একটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে এটা হচ্ছে নর্মাল অ্যালার্ট, যেটা আপনারা বলছিলাম। হ্যাঁ, দেখেন একটু নর্মাল অ্যালার্ট দিয়ে দেখা হবে। আরে লোড হচ্ছে আধা ঘন্টার মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে কি আমি রেজিস্টার দিলাম, ফিল আপ করতে বলছে, তার মানে এইচটিএমএল দিয়ে আমার ভ্যালিডেশন করা আছে। আহ, দিয়ে আমি যেই সাবমিট দিলাম, হ্যাঁ, রেজিস্টার ডট পিএইচপি তে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমার এখানে ওই যে ফর্মের ভিতরে একটা এই কাজ করছে, ফর্মের ভিতর থেকে খালি রেখে দিই, যাতে এই পেজে সাবমিট হয়। তাহলে এত কষ্ট করে কিছু লেখার পরে দেখলাম যে ভাই সবই বৃথা। দিলাম রেজিস্টার, রেজিস্টার সাকসেসফুল। এটা কি জাভা স্ক্রিপ্ট অ্যালার্ট, এটা আমি চাইছি? মূলত আমি চাচ্ছি পাশ দিয়ে আসুক বা উপর দিয়ে আসুক। তাহলে আমি এখানে বলতে চাচ্ছি যে তুমি এটা দিও না, এর বিনিময়ে তুমি দাও POAST পোস্টার ডট সাকসেস দিবে। হ্যাঁ, সাকসেস দিয়ে বলি ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। নেম দিলাম, একটা ইমেল দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, হলো না। তার মানে কোন একটা ফাইলে হয়তো পাই নাই। স্ক্রিপ্টের ভিতরে লেখা কি ঠিক আছে? টোস্টার ডট সাকসেস এরকম লেখা তো এই আগে যা। স্ক্রিপ্টের ভিতরে এরর দিলে আমাকে কনসোল লগে এরর দিবে। চলুন দেখি কনসোল লগে। এই যে এটাই বলতেছে আনকট রেফারেন্স টোস্টার ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, তাহলে বুঝতে পারছি কি হয়েছে। আমি কোড লোড করছি ফুটারে, কিন্তু কোডটা অ্যাপ্লাই করছি মাঝখানে, তাহলে হবে কেমনে, তাই না? তো যেটা করতে পারি, এই যে আমার যে কোয়েরি বুটস্ট্র্যাপটা থাকলো, এই যে আমার যে কোয়েরি লিঙ্ক করা আছে, এই যে আমার টোস্টারের যে লিঙ্ক করা আছে, এই দুইটা আমি এখান থেকে সরাই। রেজিস্টার পেজে নিয়ে যেতে হবে। এটা আমি হেডারে দিয়ে দেবো। হ্যাঁ, এইবার দেখি, তাহলে আমি একটু আবার লোড দিই, লোড দিয়ে ফাইলের নাম দিয়ে, ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ, এই যে আসছে ফর্ম সাবমিটেড সাকসেসফুল। উপরে খারাপ আসতেছে, হ্যাঁ, আমি নিচে বাইরে রাখতে চাচ্ছি।
তাহলে এটা হচ্ছে আমার হেডারে সেটিংস করে দিতে হবে। রেজিস্টারের উপরে একদম মাঝখানে আনা যায় না, ইচ্ছা মতো আনা যায় না এদিকে সেদিকে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে দেওয়া যায়, কিন্তু এই লেখার উপর টোস্টার দিলে বাজে দেখাবে না? রেজিস্টারের উপরে ওই যে একটু ফাঁকা জায়গা আছে ওইটার উপরে। টেক্সটের উপরে চলে আসবে। এমনি এইটা দেখা যায়, এই কোণায় দিতে পারবেন, এই কোণায় দিতে পারবেন, এই কোণায় দিতে পারবেন, এই কোণায় দিতে পারবেন, আর মাঝখানে দিতে পারবেন। আর মাঝখানে দিলে যে টেক্সটের উপরে চলে আসে, তো জিনিসটা বাজে দেখা। আর নর্মালি ওয়েবসাইটে আপনি দেখবেন কখনো মাঝখানে দেয় না, কোন একটা কোণায় দিয়ে দেয়, বুঝছেন? শেপ টোস্টার অপশন কি দিচ্ছে? পজিশন ক্লাস টোস্টার বটম রাইট, টোস্ট বটম রাইট। এখন আপনি টপ রাইট দিতে পারেন, টপ লেফট দিতে পারেন, বটম লেফট দিতে পারেন, এই আর কি। চলেন আমরা একটা ফর্ম সাবমিট করে দেখি এবার। এই যে নিচে চলে আসছে, এবং নিচেরটাই আমার কাছে ভালো লাগে। বা ফর্ম ভ্যালিডেশনটা করে দেন। স্যার ওটা হ্যাঁ হ্যাঁ টোস্টারের এটা দেখি আরেকবার হ্যাঁ। কোডে যান, তাহলে এই যে স্কিপ। এখান থেকে এ পর্যন্ত হচ্ছে গিয়ে টোস্টারের সিএসএস আর জাভা স্ক্রিপ্ট গুলা লিঙ্ক করলাম। এটা কমেন্ট আর করবে। এই যে লগইন যেটা, সেটা হচ্ছে গিয়ে কি বলে, রেজিস্টার যেটা, রেজিস্টার যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে এই যে টোস্টার ডট সাকসেস দিয়ে এটা দিছি। ইনফো দিলে নীল আসবে, ইরোড দিলে লাল আসবে, এই আর কি। দিয়ে এটার ভিতরে আমি মেসেজটা দিয়ে দিছি। আর টোস্টার যেহেতু জাভা স্ক্রিপ্টের, এর জন্য ইকো দিয়ে এই যে ইনভার্টেড কমার ভিতরে কাকে ইকো করছি, জাভা স্ক্রিপ্ট ইকো করছি, করে তার ভিতরে প্রেফারটা দিছি। স্যার এর আগে হেডারে 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 যান, হুম, ওই যে নতুন যে ফাংশন দিয়ে নিচে যে পাঠাই দিলেন, হ্যাঁ এই যে এটা টোস্টার অপশন, হ্যাঁ এটা কি? এটা হচ্ছে গিয়ে ওদের ভেতরে বাই ডিফল্ট করা আছে, দেখেন। আপনি যদি গিট হাবে যান, হ্যাঁ, এমনিতে যে টোস্টার ওয়ার্নিং তো টোস্টার সাকসেস এখান দিয়ে পাইছি। এই যে টোস্টার অপশন এখান দিয়ে বলছি, পজিশন ক্লাস দেখি তো এখানে পাই কিনা। এখানে নেই, এখানে থাকতে পারে। এই যে ওইখানে সবগুলো অপশন আছে টোস্টার অপশনের মধ্যে, দেখছেন? এর মধ্যে কোনটা ইউজ করছি? পজিশন ক্লাস ইউজ করছি। আরো অনেকগুলো আছে, প্রোগ্রেস বার আছে, এটা ফলস আছে বাই ডিফল্ট, আপনি চাইলে ট্রু করে দিবেন। আর যদি এটা ট্রু করে দেন তাহলে কি হবে, টোস্টার যখন শো করবে, হ্যাঁ, এই ট্রু করার অপশন আছে বটম রাইট আছে, বটম রাইট আছে, ওয়ার্নিং না, এটা সাকসেস দিই দিলাম। তারপর হচ্ছে এই যে প্রোগ্রেস বার, এটা ট্রু করে দিলাম, ঠিক ছিল। তাহলে দেখেন নিচে একটা এই যে প্রোগ্রেস বার যাচ্ছে, দেখছেন? টাইম আউট, এই অপশন দিয়ে আপনি মনে করেন আরো বেশি সময় রাখতে চাচ্ছেন বা কম সময় রাখতে চাচ্ছেন, টাইম আউট দিয়ে এটা করতে পারবেন, এই আর কি। ক্লোজ বাটন দিলে টোস্টারের মধ্যে আবার একটা ক্লোজ বাটন দেখাবে, এখানে ক্লোজ বাটন আছে, দিলাম শো টোস্ট, এই যে পাশে একটা ক্লোজ বাটন আছে, এটা ধরে জিনিসটা ক্লোজ করবেন। তাহলে প্রোগ্রেস বা ক্লোজ বাটন এগুলাও চাইলে দিতে পারেন। আর যদি আপনি মন চায় আমি প্রোগ্রেস বার দিব, হ্যাঁ, দেন, মানে কমা দেন, কমা দিয়ে এখানে কি বললাম, প্রোগ্রেস বার, পি আরও, প্রোগ্রেস বার ট্রু করে দিলাম। তারপর হচ্ছে কি আমি কি ক্লোজ বাটন, ক্লোজ বাটন এখানে কই আছে, এই যে ক্লোজ বাটন, তাহলে এটাও নেই, নিয়ে বললাম ক্লোজ বাটন, এটাও ট্রু করে দিলাম। তাহলে আমি আমার পেজটা একবার রিলোড দিই, পেজটা একবার রিলোড দিয়ে নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেখেন নিচে বারও আসছে, ক্লোজ বাটনও আসছে, কিছু আসছে, ওর ভিতরে আমি তিনটা জিনিস দিচ্ছি, তো তিনটা জিনিস আছে। প্রিন্টে আসছে। আপনি আহ, এখানে এই কয়টা পাবেন টোটাল, বুঝে বুঝে
এই কয়টার যে কোনো একটা ইয়া দিতে পারেন। এখন বুঝতে পারছি। আচ্ছা, একজন বললো যে ফর্ম ভ্যালিডেশন করতে হয়। আমাদের ফর্ম ভ্যালিডেশনের উপর পুরো একটা ক্লাস, এটা 2-3টা ক্লাস গেছে। আমি যদি এখানে ফর্ম ভ্যালিডেশন করতে যাই তাহলে তো মহা বলছিল। থাক ভাই, আজকে থাক, মেলা কিছু দেখেছি। না, এই যে রিকোয়ার্ড দিয়ে এইচটিএমএল দিয়ে ফর্ম ভ্যালিডেশন করছে, কিন্তু এইচটিএমএল দিয়ে ফর্ম ভ্যালিডেশন করলে সেটা কি সিকিউরড হয়? সিকিউরড হয় না, কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যায়। পিএইচপি দিয়ে ফর্ম ভ্যালিডেশন করলে সিকিউরড হয়, কিন্তু আমি যদি ফর্ম ভ্যালিডেশন করি পিএইচপি দিয়ে, তাহলে সেটা আবার ইয়া হয়, কি যেন বলে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমাদের আবার এআই আছে, তাই না? এর হেল্প নিয়ে করতে পারি। এই যে নেম, এখানে কি আসছে, পোস্ট নেম না নিয়ে আমি এখানে হচ্ছে করে সিকিউর ডাটা একটা ফাংশন আছে, তাই না? এরারের মধ্যে ওইটা নিয়ে নিই। এরর এরর সিকিউর ডাটা, এই ফাংশনটা নিয়ে রেজিস্টারে বলি হচ্ছে সিকিউর ডাটা, এর মধ্যে আমি পোস্ট দিলাম, নেম নিলাম, ইমেল নিলাম, তারপর কি নেওয়া যায়? সর্ট, হ্যাঁ বলেন। সাবমিট বাটন। পাসওয়ার্ড বানান ভুল করছি না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি যেটা করতে পারি, এখন ভ্যালিডেশন করে রাখতে পারি, অথবা কোয়ারি সরাসরি রান করতে পারি। তিনটা একসাথে ভ্যালিডেশন করে দিই, তাহলে সিকিউর হয়ে গেল। হ্যাঁ, তাহলে পিএইচপিটা হ্যাক, আপনার এইচটিএমএল হ্যাক করা যায়, কিন্তু পিএইচপি হ্যাক করা যায় না। তবে এখানে বলে এমটি যদি না হয়, কে এমটি না হয়, নেম, আর এমটি যদি না হয় ইমেল, আর এমটি যদি হয়, আচ্ছা, অল ফিল্ড আর রিকোয়ার্ড, যদি এগুলো খালি করে দেয় তাহলে কি সব ফিল্ড রিকোয়ার্ড হবে। হ্যাঁ, তারপর ভাই এখানে এমনি না এলস হলে ইফ দিয়ে, এক্সক্লেমেটর চিহ্ন দেওয়া লাগবে না? ওটা হচ্ছে ইরর ধরছি, এর জন্য বলছি যে কোনো একটা এমটি হইলে দিয়ে দিলাম। আমি ফার্স্টে নট মুখে বলছি, কিন্তু কাজে করি নাই, কাজে উল্টা করছি। ঠিক আছে, এলসিফ দিয়ে আমি হচ্ছে গিয়ে বলে হচ্ছে গিয়ে ফিল্টার ভার ইমেল অ্যাড্রেস যদি সঠিকভাবে না হয়, তাহলে হচ্ছে গিয়ে কি করো, ইমেলটা এখানে দাও দাও। এলসে গিয়ে আমি যেটা করতে পারি, আমার যাবতীয় কাজটা করতে পারি, তাহলে আমার জিনিসটা কি সিকিউরড হয়ে গেল, তাই না? এখানে বলতে পারি হচ্ছে গিয়ে চেক ইমেল ইজ ইউনিক, সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়ার ইমেল ইজ ইকুয়াল টু, এটা আমার কি ইমেল ঘর আছে ডাটাবেজের মধ্যে? বলে গেছি তো, আছে। আছে। আচ্ছা, এখন যদি এটা হয়, তাহলে এসকিউএলটা আমি কানেকশনের ভিতরে রান করি। রেজাল্ট দিয়ে দিলাম মাইস্কুয়েল কানেকশনের ভিতরে। এই যে কানেকশনের ভিতরে এসকিউএলটাকে পাস করে দিলাম, এটা রেজাল্টের মধ্যে রাখলাম। রেজাল্টটাকে আমি কাউন্ট করব, এই দিয়ে দিছে। এআই যখন আছে, হেল্প নিয়ে নিই, দেখেন মাইস্কুয়েল নাম্বার রো রেজাল্ট যদি 0 থেকে বেশি পাওয়া যায়, তার মানে কি ইমেলটা আগে থেকেই আছে। তখন কি বলবো, ইমেল অলরেডি এক্সিস্ট। এলস তার মানে হচ্ছে যদি না হয়, এই যে একটা, এইটা বোঝার চেষ্টা করেন, 21 নম্বর লাইন, পাসওয়ার্ড হ্যাশ একটা ফাংশন, সেইটার ভিতরে আমি কি আমার এই পাসওয়ার্ডটা পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি পাসওয়ার্ড হ্যাশ ফাংশনের মধ্যে? যাতে আমার পাসওয়ার্ডটা ডাটাবেজে না হয়, এনক্রিপ্টেড হয়ে যায়। তো এই পাসওয়ার্ড ডিফল্ট দিতে পারেন, অথবা হচ্ছে পাসওয়ার্ড বিক্রিপ্ট নাকি যেন একটা আছে, সেটা দিতে পারেন। পাসওয়ার্ড ইনফেক্টেড মানে? মনে করেন 1 2 3 4 5 6 লিখছেন, কিন্তু ডাটাবেজে গিয়ে দেখবেন হিজিবিজি কিছু লেখা চলে আসছে, মানে দেখে আর বোঝার উপায় নাই যে ওটা ইউজার কি লিখছে। এটা হচ্ছে এনক্রিপ্টেড, মানে গোপন কোডে কনভার্ট হয়ে গেল। ও, তাহলে আমার এখানে ইনপুট ইনটু কি ইউজার্স, আমার নেম ফিল্ড আছে, ইমেল ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে। এই তো আমার এই 3টে ফিল্ড আছে কিনা, নেম, ইমেল, পাসওয়ার্ড। আচ্ছা, রোল তো দিব না, নেমের ভিতরে নেম যাবে, ইমেলের ভিতরে জমে যাবে পাসওয়ার্ড। কোয়ারি দিলাম যদি হয় ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এটা দেখানোর পরে তাকে আমি লগইন পেজে পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেমিকোলন দিয়ে বললাম সেটা আবার
2 সেকেন্ড পরে পাঠাবে। এর জন্য একটা ফাংশন ইউজ করলাম, সেট টাইম আউট। সেট টাইম আউট ফাংশনের ভিতরে আমি দুইটা প্যারামিটার দিচ্ছি। একটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি, আর আরেকটা হচ্ছে কত সেকেন্ড পরে এটা রান হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। 2000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, হ্যাঁ। আর কল ব্যাক ফাংশনের ভিতরে বললাম তার লোকেশন ডট এইচআরইউ কোথায় যাবে, লগ ইন ডট পিএইচপি। ভিতরে LOGIN লগ ইন ডট পিএইচপি এখানে নিয়ে যায়, কত সেকেন্ড পর, 2 সেকেন্ড পরে। তাহলে এখানে এই সেট টাইম আউট ফাংশনটা কি করবে, আরেকটা ফাংশনকে রান করবে কত সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে। এই আরেকটা ফাংশনের ভিতরে আমি কি করছি, বলছি এই পেজের লোকেশন কোথায় নিয়ে যাবে, লগ ইন ডট পিএইচপি তে নিয়ে যাবে 2 সেকেন্ড পরে। আচ্ছা, যদি এটা হয় এটা হলো, নয়তো কি মাইস করে দিয়ে দিবে। চলেন দেখি একটা ডাটা ইনসার্ট করে আজকে, যদি হয় তাহলে বিদায় নিয়ে নিব, আর না হইলে ইরর খুঁজবো। তো একটা নেম নিয়ে নেই, নেম কি নেওয়া যায়, বলেন আপনাদের নাম বলেন। শখ মিয়া, শখ রাহাতুল। সোহাগ রানার, জাতীয় দলের ক্রিকেটার। শখ। সোহাগ নামে জাতীয় দলের একটা ক্রিকেটার ছিল, আবার রানা নামে নতুন নামে একটা জাতীয় দলের ক্রিকেটার আসছে। তো ইমেলটা দিয়ে দিই, sohag@rana.com। পাসওয়ার্ড দিয়ে দিই কি, 1 থেকে ভাই 8 একটা দিয়ে জিনিস দিই। করা হলো না, ওই যে ভ্যালু হারায় যায়, ভ্যালুটা পেস্টের মাধ্যমে যদি নেওয়া হয় তখন। নিতে পারি, দেখি আগে রেজিস্ট্রেশন হয় কিনা। ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এবার যদি যেই লগ ইন পেজে নিয়ে যা, লগ ইন পেজে নেয় না, পাপটা কি বেজ করছি। নেম, বেজ নেম দিতে হবে নাকি? Registration. Uncaught syntax error missing after argument list. আর আপনি তো এআই এর হেল্প নিয়ে করলেন, আমাকে তো 12টা বেজে যাবো গা। বুঝে বুঝে করেন তাহলে ঠিক হবে। আমার এখানে এরর দিচ্ছে সম্ভবত। ভাই লোকেশনের আগে, এদের আগে ক্লাসে দেখাছিলেন যে বেজ নেম লিখে তারপর লোকেশনটা কিভাবে যেন দিয়ে দিচ্ছে, ওই লোকেশনের সমস্যা আছে। এর আগের বারেও লোকেশন করে লোকেশনের সমস্যা। HREF, তাহলে কি জাভা স্ক্রিপ্টের ভিতরে আবার পিএইচপি ঢুকাবো, খুব ঝামেলা হয়। দেখছেন এটা সেমিকোলন দিচ্ছে একটা, দূর এটা কমা। চলুন দেখি সেকেন্ড অ্যাটেম্পটে, যে কোনো স্টুডেন্ট নিয়ে নেই। স্টুডেন্টের নাম নিয়ে হচ্ছে গিয়ে রফিক, শয়তানের নাম একটা, আরেকটা নাম নেই, আকরাম খান, তোলা, km@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8। ইউজার রেজিস্টার সাকসেসফুলি, 2 সেকেন্ড পরে লগ ইন ডট পিএইচপি তে পাঠিয়ে দিছে, কিন্তু কোথায়, ওই যে একেবারে প্রজেক্ট টজেক্ট সব বাদ দিয়ে সরাসরি লগ ইন ডট পিএইচপি তে পাঠিয়ে দিছে। আমি এখানে একটা কাজ করি, ডট দিয়ে দেখি কাজ হয় কেন, কত চেষ্টা, তাই না। তার মানে আমার রেজিস্ট্রেশন হচ্ছে, ইয়াতে সমস্যা। আমার একটু দেখে তো আকরাম 2 বার আসছিল, কেন আসছিল আমি একটু ডাটা বেজে যাইতো, না একবারই ইনপুট করছে, ঠিক আছে সমস্যা। এই যে দেখছেন পাসওয়ার্ড দেখে আর বুঝার উপায় আছে, কি পাসওয়ার্ড দিছে, না, এই এইটাই পাসওয়ার্ড হচ্ছে নিয়ে তো কেউ এনক্রিপ্টেড। কেউ লগ ইনও করতে পারবে না।
তাই তো না, এটা দিয়ে চাইলে লগ অ্যাড ইন নেই। করতে পারবে না। হ্যাঁ, আহ, তাহলে ঠিক। সিকিউর থাকলো ইউজারের তথ্যটা। হুম। আর যদি আপনি দুষ্ট প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে এটা দিবেন না পাসওয়ার্ড হ্যাশ। আচ্ছা, যা। ভ্যালুটা দিয়ে দেন পিএসপির মাধ্যমে, ভ্যালুটা হারাবে। আরেকটা নিয়ে নিয়ে সরকানা আকাঙ্ক্ষার নিচে টিম আপনার মার্কেটিং নামে। প্রজেক্ট সেটে একটা দিলেই হয়। পোস্টার দিয়ে দিয়ে নিচে একবারে 2বার এসেছে। এই লগ ইন কাজ করছে, কাজ করছে, কিন্তু নিচে কেন 2বার এসেছে? আসবে না? আরে আমি যে এখানে একবার টোস্টার সাকসেস দিছি, এইখানে একবার টোস্টার সাকসেস দিছি, দুইটা আসছে। তো উপরেরটা আমি নিয়ে নিলাম। আপনাদের একজন ভ্যালু নিয়ে অনেক চিন্তায় করছেন, তার ইচ্ছাটা পূরণ করে দিই। আমার আজকে মেলা হিসাব পূরণ হয়ে গেছে। ভ্যালুর মধ্যে পিএইচপি একটু দিয়ে দিই কে, আমার এটা কি আছে, ডলার নেম আছে, বললাম থাকলে থাকলো, না থাকলে না। তারপর একই রিকোয়ার্ড দাও তো পিএসপি দিয়ে করা যায়। রিকোয়ার্ড দিছে HTML দেখেন যে কোনো পার্টনার এসে যদি চেঞ্জ করে সমস্যা নেই, পিএইচপি দিয়ে আমার ভ্যালিডেশন করা আছে। মানে কেউ হুম। যদি এসে হ্যাক করার চেষ্টা করে, কারণ ব্যাকএন্ডেও পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করে দিয়েছে। আচ্ছা, এখানে ভ্যালু কি দিয়ে দিই, ডলার ইমেল, থাকলে থাকলো, না থাকলে না। এখন সমস্যা হচ্ছে কি প্রজেক্টে অনেকগুলো ফর্ম থাকবে, তো এতগুলা ফর্ম যদি আমি ভ্যালিডেট করতে যাই, মেলা সময় লাগবে। ভ্যালুর মধ্যে কি আছে, পিএইচপি দিয়ে একটু করো, ওকে। এটা কি পাসওয়ার্ড, তাই না? ডলার পাসওয়ার্ড, থাকলে থাকলো, না থাকলে। সমস্যা হচ্ছে পাসওয়ার্ডটা কেউ রাখেন, বুঝছেন? পাসওয়ার্ডটা ভ্যালুর মধ্যে রাখে না, কারণ পাসওয়ার্ড বারবার দেখবেন টাইপ করে, পুরো ফর্ম ভুল করলেন কিন্তু পাসওয়ার্ডটা আবার টাইপ করতে বলে, সিকিউরিটি পারপাস। তা আমার মনে হয় যে সবাই যেটা ফলো করে ওটা করাই বেটার, পাসওয়ার্ডটা তুলে দিই। হ্যাঁ, উপরে দুইটা ভুল করছে, আবার নতুন করে দিল, কিন্তু পাসওয়ার্ড আমি আবার নিব ওর কাছে। ঠিক আছে, তাহলে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হচ্ছে, আর কোনো সমস্যা নাই। এরপরে কালকে আমরা লগ ইন পেজটা করে ফেলবো ইনশাল্লাহ নেক্সট আর ক্লাসে। ওইটা আরেকবার একটু বুঝে দেন। কোনটা? এই যে এখন যা করলাম, কি করলাম? এই যে যে এটাই। ভ্যালু ভ্যালু? না না না, এটা না, তার আগে। তার আগে কি করছো? হ্যাঁ, এই যে এগুলা। সাবমিট। এটা হচ্ছে ফর্মটা সাবমিট করে ভ্যালু গুলা এই নেম ইমেল পাসওয়ার্ড তিনটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। তারপর জাস্ট পিএইচপি তে চেক করে দিছি তিনটা ভেরিয়েবল খালি কিনা। যে কোনো একটা খালি থাকলেই বলবে অল ফিল্ডস আর রিকোয়ার্ড। হ্যাঁ, তার হুম। মানে হচ্ছে কি এখানে যদি আমি HTML দিয়ে রিকোয়ার্ড লিখে দিছি, তারপর কোনো হ্যাকার যদি হ্যাক করার চেষ্টা করে, তাহলে পিএইচপি দিয়ে ওটাকে আমি আটকাই দিছি। দেন হচ্ছে সেকেন্ডে বলছে যে ইমেলটা ঠিক আছে কিনা, ভুলভাল ইমেল দিতে পারে না একা, যদি এখানে ইনপুট টাইপ ইমেল দেওয়া, তারপরে সে এমন কিছু লিখলো, লিখে হ্যাক করলো যে ইনপুট টাইপ ইমেলটাকে টেক্সট করে দিল, কিন্তু আমি পিএইচপি দিয়ে চেক করে নিচ্ছি ওটা ইমেল অ্যাড্রেসই কিনা। তো চেক করার পর না হলে ইনভ্যালিড হবে। তো টোটাল প্রথম দুটো হচ্ছে ভ্যালিডেট হলো কিনা। দেন কি বলছে, দেন বলছে হচ্ছে কি আপনার আহ এই কোয়ারিটা রান করে দেখতে চাই যে যেই ইমেল দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আগে কেউ রেজিস্ট্রেশন করছে কিনা। যেমন এখানে হচ্ছে সোহেল রানা নামে একজন আইডি আছে, তাই না, আকরাম খান আছে। তো এই সোহেল রানা ইমেল দিয়ে যদি আমি আবার রেজিস্ট্রেশন করতে যাই, তাহলে আমাকে বলবে হচ্ছে গিয়ে কি ইমেল অলরেডি এক্সিস্ট। যখন এই কোনোটাই ভুলভাল নাই, সবকিছু ঠিকঠাক মতো দিছে, তখন আমি পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে স্যার, এটা যে ডাটাবেজে যে ইনসার্ট করে দিচ্ছি। হ্যাঁ বলেন। অলরেডি যে ইমেইল আছে, এটা কোন ফাংশন দ্বারা বুঝলো? এই যে এখানে কোয়ারি রান করছি ডাটাবেজের মধ্যে, সিলেক্ট অল ফ্রম কি হ্যাঁ, ইউজার্স, এটাতে তো ইউজার ডাটাবেজে আমরা ডাটা পাঠাই। সিলেক্ট দিয়ে ডাটা পাঠাই বলেন, সিলেক্ট না। এগুলো ফাইন্ড করে। সিলেক্ট ডাটা সিলেক্ট করুন।
তো ফাইন্ড হ্যাঁ করতেছি ডাটা যে যে হ্যাঁ হ্যাঁ ইমেলটা পাইছি ওই ইমেলের ডাটা আছে কিনা। হ্যাঁ, ঠিক যদিও আছে। পায় তাহলে সে এই যে এটা মাইস্কুয়েল কোয়েরিটা রান করছে, তাহলে যদি রেজাল্টটা শূন্যর থেকে বেশি হয় তার মানে কি পাইছে। পাইলে কি বলবে ইমেল অলরেডি এক্সিস্ট, এলস তার মানে ইমেল এক্সিস্ট আহ, না, তখন 16 নম্বর পাসওয়ার্ডটাকে মানুষ করে এই যে ইনসার্ট করছে। হ্যাঁ বলেন। 16 নম্বর লাইনে এই যে রেজাল্ট সমান সমান মাইস্কুয়েল কোয়ারি কোন আর এসকিউএল এ লাগে, এটা একটু বলে দেন, একটু ভুল হয়ে গেছে। এটা যে আমরা ক্রুড অপারেশন করছিলাম না তখন করছিলাম, এটা কয়েকটা ওয়ে আছে করার। একটা ওয়ে হচ্ছে মাইস্কুয়েল কোয়েরি ফাংশনের মধ্যে আমার কনটা কোনটা যার ভিতরে কানেকশন আছে। এই যে হেডারে আমি একটা কন নামে ফাংশন নিয়ে রাখছি শুরুতে, জি জি হেডার কই, জি, ওটা হেডারের দেখছি। ভিতরে যে কন নামে এই যে ফাংশনটা নিয়ে রাখছি যেটার ভিতরে কানেকশন তৈরি করা আছে। আর সেকেন্ড প্যারামিটারে আমি কি বলছি, সেকেন্ড প্যারামিটারে বলছি হচ্ছে কি এসকিউএল। এসকিউএল কোনটা, এই যে উপরে এসকিউএল নিচে যে কোয়ারিটা রাখা আছে সেটা হচ্ছে এসকিউএল। ও, এই দুইটা কার মধ্যে পাস করছি, মাইএসকিউএল আই কোয়ারির মধ্যে পাস করছি, যাতে মাইএসকিউএল এর ভিতরে এই কোয়ারিটা রান হইতে পারে এই কানেকশনের মাধ্যমে। যা, রান হলে একটা রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আমি দেখতেছি রেজাল্টের পরিমাণ শূন্য থেকে বড় কিনা। এই যে মাইএসকিউএল নাম্বার অফ রোজ, এটার মাধ্যমে চেক করে দেখতেছি রেজাল্টের পরিমাণ শূন্য থেকে বড় কিনা। ঠিক আছে স্যার, আর ক্রুড অপারেশনে আমার ভিডিও যদি না দেখে আসেন তাহলে এগুলা বুঝবেন না, প্রজেক্ট করে লাভ নেই তাহলে। দেখছি, এই লাইনটা একটু ভুল হ্যাঁ লাগছে। আমি, হ্যাঁ এটা ক্রুড অপারেশনে করছিলাম। প্রজেক্টে প্রচুর ক্রুড ইউজ করবে, প্রচুর। জি স্যার মুহূর্তে দেখছি মুহূর্তে সব ফর্ম ভিডিও। ভ্যালিডেশন আর ক্রুড, ফর্ম ভ্যালিডেশন আর ক্রুড আর অথেন্টিকেশন আর কিছু ফাংশনালিটি মিলাই হচ্ছে প্রজেক্টটা হবে। এই হচ্ছে কথা। হ্যাঁ, গিটহাবে পাঠাই দেন কোডটা। ভিডিওটা দিয়ে দিব না, কোডটাকে দিয়ে নিই আপনাদের। স্যার জাভা স্ক্রিপ্ট মানে আমি ইউটিউবে লেখি, ওই খালি বেসিকই আসে বেশিরভাগ। বেসিক শিখায়, এই লুপ চালানো, ভেরিয়েবল ডিক্লেয়ার করা এগুলা। কিন্তু এই যে এগুলা ফাংশন শেখা দরকার, এগুলা এই কিভাবে শিখবো? কোর্সটা শেষ হোক, পরে আপনি এখানে না করে আপনি করতে পারেন। আবার হচ্ছে গিয়ে যে বিভিন্ন ইয়া আছে আপনার, আলাদা ইনস্টিটিউট আছে, করতে পারেন যেখানে মন চায়।